वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय राधा माधव जय कुञ्ज बिहारी जय राधा माधव जय कुञ्ज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरा वनचारी यमुनातीरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी। এই কীর্তনটা শিল ভক্তি বিনোদ ঠাকুর আমাদের আমাদের আচার্য কৃষ্ণ কনসিয়াসনেসের একজন পায়োনিয়ার, উনি এই কীর্তনটা লিখেছেন। আর এর মধ্যে ভগবানের নামই ভর্তি, মানে এর মধ্যে ভগবানের নামই আছে, তাছাড়া কিছুই নেই। জয় রাধা মাধব जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदा नंदन व्रज সাউন্ড মাঝখানে আসলে আমরা তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছি, কিন্তু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাউন্ডের মধ্যে আমরা আবার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে ফেরত চলে আসি পেছন থেকে। কি বলছিলাম? হ্যাঁ, তো এর মধ্যে প্রত্যেকটা হচ্ছে একদম প্রাইমারি। কিছু কিছু মন্ত্র হয় যেখানে প্রাইমারি নাম, মানে যেরকম যদি আমরা বলি জয় শ্রীরাম, তো সেখানে রাম হচ্ছে প্রাইমারি নাম ভগবানের, আর জয় আর শ্রী হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি, মানে আমরা ভগবানকে গ্লোরিফাই করছি। কিন্তু যদি দেখি যে কেন হরে কৃষ্ণ মহামন্ত্রকে মহামন্ত্র বলা হয়, কারণ এভরি সিলেবল, প্রত্যেকটা সিলেবল যেটা আছে, মানে প্রত্যেকটা যে শব্দ আছে সেটা হচ্ছে প্রাইমারি ভগবানের ডাইরেক্ট নাম। হরে মানে হচ্ছে শ্রীমতী রাধা রানী, কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ, আবার হরে কৃষ্ণ সেটা হচ্ছে আবার রাধা রানী আর কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আমরা যদি দেখি যে একটাও শব্দ কিছু এক্সট্রা নেই, কোনো এক্সট্রা শব্দ নেই, এভরিথিং প্রাইমারি, যেই কারণে এটা হচ্ছে প্রচন্ড পাওয়ারফুল, একদম মহামন্ত্র। সেরকমই এই কীর্তন হচ্ছে সেরকম। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় গোপী জন বল্লভ जय गिरिवरधारी जय गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरा वनचारी यमुनातीरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदा नन्दन व्रज जनरञ्जन यमुनातीरा वनचारी यमुनातीरा वनचारी जय राधा माधव
जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौरांगो निताई गौरांगो, निताई गौरांगो निताई गौरांगो, निताई गौरांगो निताई गौरांगो, निताई गौरांग हरि। जय सचिनंदन गौर हरि, जय सचिनंदन गौर हरि। विष्णु प्रिय प्रणधन गौर हरि, विष्णु प्रिय प्रणधन गौर हरि। जय सचिनंदन गौर हरि, जय सचिनंदन गौर हरि। निताई गौरांगो निताई गौरांग, निताई गौरांग दयाल निताई पतित पावन शचि सुता। जय हरि जय हरि जय, जय प्रभुपाद 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 प्रभुपाद। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद। जय श्रीला प्रभुपाद, जय जय गुरुदेव गुरुदेव गुरुदेव। जय जय गुरुदेव। श्री श्री हरिनाम संकीर्तन की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य श्रीला हरिदास ठाकुर की जय। निताई गौर हे हरि हरि। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं श्रीचैतन्यं। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयति। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने, नगर नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामीति नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष पाश्चात्यदेशिका। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे राम 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 हरे हरे। कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে খুব স্পেশাল একটা তিথি। আজকে হচ্ছে আমাদের, মাতাজি, হ্যাঁ মাতাজি, আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না। কিছু একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে মনে হচ্ছে। তাই
উম, এই জন্য আমি একটু ওই উইন্ডোর থেকে দূরে বসেছি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। মাতাজি, আমার মনে হচ্ছে জ্যাকটা আরেকবার একটুখানি মানে খুলে আপনি আরেকবার ঢোকান। না, এর আগে আমি ইয়েটা অন করেছিলাম, এক- ঠিক আছে করে একটু দিচ্ছি। নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। এবার কি ক্লিয়ার? একদম। হরি বল। না, আমি আমার অরিজিনাল সাউন্ড ফর হ্যাঁ মাতাজি। মিউজিকটা অফ করলাম তাই জন্য। ওকে, তো আজকে হচ্ছে একটা খুব স্পেশাল তিথি। আম, শিলা লোচন দাস ঠাকুর, ওনার আজকে তিরোভাব তিথি। আম, তো শিলা লোচন দাস ঠাকুর, রীনা মাতাজি কিছু বলবেন? হ্যাঁ, আগে আপনি বলে আপনারটা শুনে নিই। তো আজকে হচ্ছে শিলা লোচন দাস ঠাকুরের তিরোভাব তিথি। শিল লোচন দাস ঠাকুর হচ্ছেন আমাদের আচার্য বর্গবৃন্দদের মধ্যে শিল মহাপ্রভুর একজন খুব বিশেষ পার্ষদ। আর শিল প্রভুপাদ সবসময় আহ আমাদের আচার্যরা তো ওনারা নিজেদের প্রার্থনা আহ ভজন ভজনের রূপে লিখে গেছেন। তার মধ্যে তিনজন মুখ্য আচার্য, যে আমাদের মেন, যাদের কথা শিল প্রভুপাদ সবসময় বলেছেন যে এনাদের ভজন আমাদের গাওয়া উচিত। কারণ আহ, আমাদের যে মুড, যে গৌড়ীয় পরম্পরার যেই রস, যেটা মহাপ্রভু যেই রস দিতে এসেছেন, আর যেই মুড আমাদের থাকা উচিত যদি আমরা সত্যি বৈষ্ণব হতে চাই, শুদ্ধ ভক্ত হতে চাই, আমাদের যেই দৈন্য ভাব বা আমাদের আমাদের যেরকম প্রার্থনা, আমাদের যেরকম মানসিকতা হওয়া উচিত, তো এইটা শিল প্রভুপাদ আমাদেরকে তিনজন আচার্যের কথা বলেছেন। তার মধ্যে হচ্ছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর, আর তারপর হচ্ছে শিল নরোত্তম দাস ঠাকুর এবং শিল লোচন দাস ঠাকুর। তো আজকে শিল লোচন দাস ঠাকুরের তিরোভাব তিথি। তো আমরা চেষ্টা করবো যে আজকে ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট কিছুটা হলেও শিললোচন দাস ঠাকুরের হয়তো একটা ভজন কি দুটো ভজন একটুখানি আমরা ডিসকাস করবো। আমি একটু গিয়ে একটু মিনিংটা ডিসকাস করবো। তো আমরা কিছুটা রিডিং করবো আর তারপর একটু কিছুটা ভজন ইয়ে করবো। কারণ আমাদের এই বৈষ্ণব আচার্যদের যে ভজন, তার মধ্যে এত পাওয়ার আছে, কারণ ওনারা নিজের শুদ্ধ জায়গার থেকে নিজেদের দৈন্য ভাব ইয়ে করে সেইখানে আম, মানে যেই প্রার্থনা দিয়ে গেছেন, যখন আমরা সেই ভজনগুলো গাইবো, তখন মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তার কৃপা দৃষ্টি আমাদের উপরে খুব মানে কুইকলি চলে আসবে। কারণ তার প্রিয়জন, তার অতি প্রিয় যারা, তারা এই ভজন লিখেছেন। তাই জন্য আজকে আহ আমরা এটা একটুখানি নেব, তো কিছুটা রিডিং করব আর কিছুটা একটা ভজন নিয়ে একটু ডিসকাস করবো। রীনা মাতাজি, যদি এটা ইম্পর্টেন্ট আর্জেন্ট না হয় তাহলে কি আমরা ক্লাসের শেষে নিতে পারি, নাকি ইম্পর্টেন্ট কিছু, মানে কোনো প্রশ্ন নাকি? আহ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। আসলে এই ভিভো যে জয়েন করেছে না, ওকে প্রিচিং করেছে আমাদের রিয়া মাতাজি। আচ্ছা, ও আচ্ছা। হচ্ছে রাজা। ও রাজা। ও কলেজে পড়ে এবং ও ভগবানের গোপাল রূপকে সেবা করে, কিন্তু আমি যতদূর জানি সে বোধহয় কোনো গাইডেন্সে নেই। আর আর যখন রিয়া মাতাজির কাছে শোনে যে এরকম ইস্কন থেকে বা এই আমাদের গৌরাঙ্গ কুঠি এরকম গীতা ক্লাস, তো সে নিজেকে সৌভাগ্যবান মনে করে যদি এখানে জয়েন হতে পারে, তো সে আজকে এসেছে। আচ্ছা, আমি যেহেতু ওনাকে দেখতে পারছি না, তো তাই জন্য আম, উনি যদি ভিডিওতে আসেন, রাজা প্রভুকে আমাদের সবার এই নিত্যানন্দ গৌরাঙ্গ কুটির তরফ থেকে আপনাকে আমরা এখানে ওয়েলকাম জানাই। মোস্ট মোস্ট ওয়েলকাম। আর আমরা অনেক হ্যাপি, আমরা অনেক এটাতে আনন্দিত যে আপনি যে আমাদের সাথে জয়েন করেছেন। কিন্তু আপনি যদি মাঝখানে কোনো সময় ভিডিওতে আসেন তাহলে খুব ভালো লাগবে, তাহলে আপনাকে অ্যাটলিস্ট আমরা সবাই দর্শন করতে পারবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আর যারা যারা রিড করতে চায় তারা হ্যান্ড রেজ করতে পারে, তাহলে আমি স্ক্রিনটা সেভাবে। হুম,
আমরা এই জায়গাটায় স্টপ করেছিলাম। কাউকে দেখতে পাচ্ছি না, হ্যান্ড রেজ করেছে, রিনা মাইতেছে। হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মাম হি পার্থ ব্যপাশ্রিত যেহপি সুপাপজনায় স্ত্রিयो বৈশস্তথা শূদ্রাতে ওপি যান্তি পরাম গতিম কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভোক্তা রাজর্ষয়স্তথা অনিত্যং সুখম লোক ইমম প্রাপ্য ভজস্ব মাম। এভাবে ভগবান বলছেন যে এমনকি বৈশ্য, পতিতা, স্ত্রীলোক অথবা শূদ্র কিংবা নিম্ন স্তরের মানুষেরাও পরম গতি লাভ করতে পারে। ভগবানের কৃপা লাভ করতে হলে যে উচ্চমানের বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে এমন কোনো কথা নেই। আসল কথা হচ্ছে যদি কেউ ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবায় ব্রতী হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয় বলে মনে করেন, তবে তিনি অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হন। কেউ যদি ভগবদ গীতার উপদেশ বাণীকে সর্বান্তঃকরণে গ্রহণ করে তার অনুশীলন করেন, তবে তিনি তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং এই জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে যে সমস্ত জাগতিক সমস্যার উদ্ভব হয় তার সম্পূর্ণ সমাধান করতে পারেন। এই হচ্ছে ভগবদ্গীতার মূল কথা। উপসংহারে বলা যায় ভগবদ্গীতা হচ্ছে এক অপ্রাকৃত সাহিত্য যা অতি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা উচিত। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রযত পুমান। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় সত্তা অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। আরো মাতাজি একটি আরেকবার এই এই জায়গাটা, এই দুটো লাইন, এই পুরো প্যারাগ্রাফটি আরেকবার একটু পড়ুন। আচ্ছা, উপসংহারে বলা যায় ভগবদ্গীতা হচ্ছে এক অপ্রাকৃত সাহিত্য যা অতি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা উচিত। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রযত পুমান। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। আচ্ছা, এই এইখানটা পজ করুন। আমাদের 4 প্রকারের জিনিস বলা হচ্ছে, যে সব রকম যত লিভিং এন্টিটিস আছে তারা 4 প্রকারের জিনিস করে থাকে। একটা হচ্ছে আম, আম, আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আহার মানে হচ্ছে আমরা প্রত্যেকে, মানে যে কোনো প্রাণীকে দেখি সবাই খাওয়া দাওয়া করে, খাওয়ার জন্যই আর কি, মানে সব বাকি আর সব কিছু সেটার অ্যারাউন্ডেই থাকে। তারপরে নিদ্রা মানে হচ্ছে ঘুম। ঘুম যদি না হয় তখন আমাদের কিরকম একটা মনে হয়, তো ঘুম হচ্ছে প্রচন্ড দরকারি। তারপরে হচ্ছে ভয়। ভয় মানে হচ্ছে যে আমরা যদি দেখি শুধু মনুষ্যরাই যে নিজের পরিবারের টেক কেয়ার করছে তা না, পশু পক্ষীদের মধ্যে তারা এত ইন্টেলিজেন্ট, ভগবান অলরেডি তাদেরকে এমন ইন্টেলিজেন্স দিয়েছে, কত 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 মানে একটা অন্য দেশ থেকে আরেক দেশে গিয়ে তারা নিজেদের মানে আহ, আহ, অনেক পাখিদের আমরা দেখি যে এক দেশ থেকে উড়ে উড়ে অন্য দেশে গিয়ে কিন্তু তার ডিম পাড়ছে, সেখানে গিয়ে তার বাচ্চাকে জন্ম দিচ্ছে। তো এই বুদ্ধিটা কে দিচ্ছে? ভগবানই দিচ্ছে। পশু পশু পক্ষী থেকে তো শেখাতেও হয় না, একটা মনুষ্যকে তো মানে অনেক ভাবতে হয় যে ঠিক আছে একটা বাচ্চাকে কিভাবে বড় করব, এই করাবো সেই করাবো। পশু পক্ষীকে কে শেখাচ্ছে? তারা তো কোনো স্কুলেও যাচ্ছে না। তো কে দিচ্ছে সেই বুদ্ধি?
সেই ভগবানই দিচ্ছে, যেই ভগবান মনুষ্যকে দিচ্ছে সেই ভগবানই পশু পক্ষী অন্য জীব প্রাণী যত আছে। আর মৈথুন মানে হচ্ছে যে আমাদেরকে মানে আমাদের সন্তান হওয়ার জন্য মানে একটা ছেলে মেয়ে আমরা আমাদের ম্যারিড লাইফে আসতে হবে, আর সেইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ভালো সন্তান হয়। তো এই জিনিসটা যেরকম মানে কালচার মনুষ্যদের মধ্যে এই কালচারটা আছে, আবার পশু পক্ষীদের মধ্যে শুধু তাদের মধ্যে কালচার নেই, তারা ওরকম ভাবে না যে এবার আমার একটা ঘরে থাকতে হবে ইয়ে করতে হবে এইসব, তারা রাস্তাঘাটে যেখানে খুশি এরকম গাছপালায় বসে। তো এটা হচ্ছে এই চারটে জিনিস মনুষ্যদের মধ্যে আর পশু পাখি অন্য যেসব যত প্রাণী আছে এটা হচ্ছে কমন। আহার, নিদ্রা, ভয় আর মৈথুন, এই চারটে জিনিস। তো এইবার কোনো মনুষ্য মানে যে মনুষ্য জন্ম পেয়েছে, মনুষ্য দেখতে মনুষ্যের মতন, কিন্তু এই চারটে জিনিসই করে থাকে। হতে পারে যে সে হচ্ছে কোটিপতি, এই চারটে জিনিসই সে নিজের কোটি কোটি টাকা খরচ করে করছে। মানে খাওয়া দাওয়া করবে বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে বড় বড় সুন্দর সুন্দর সোনার কাঁটা চামচ দিয়ে সোনার চামচ দিয়ে। আলটিমেটলি তো একজন যে হাত দিয়ে খাচ্ছে, কুকুররা জিভ দিয়ে খাচ্ছে, আর মানুষ সোনার চামচ দিয়ে খাচ্ছে, আলটিমেটলি জিনিসটা তো একই, খাওয়া। তারপর হচ্ছে নিদ্রা। এবার নিদ্রা করার জন্য অতটা সোনার খাট আছে, ঠিক আছে, বা সকালে সকালে সে এক জায়গায় থাকছে, রাতে অন্য জায়গায় গিয়ে ঘুমোতে যাচ্ছে সুন্দর আরেকটা জায়গায় গিয়ে, কিন্তু আলটিমেটলি কাজটা তো একই, কুকুর বিড়াল রাস্তায় শোবে, আর এনারা কোটি কোটি টাকা খরচ করে একটা সুন্দর মানে বিছানায় শোবে, ভালো একটা গদি থাকবে যেখানে শুলে পরে একদম দেবে যাবে তুলোর মতন, আর একদম নরম চাদর থাকতে হবে, নরম বালিশ থাকতে হবে। অনেক রকমের বালিশের প্রকার হয় ওই কাপড়ের প্রকার হয় যে সেটার উপরে মাথা রাখলে চুল ঝরে না। তো নানান রকমের, তো কিন্তু আলটিমেটলি কাজটা কি করছে? ঘুমানো। কুকুররা রাস্তায় ঘুমাচ্ছে সে এরকমই কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু আলটিমেটলি তো ঘুমাচ্ছে, কোনো তাছাড়া তো কিছু বিশেষ কিছু করছে না। তারপরে ভয়, সবারই ভয় করে যে আরে একটু বেশি ঠান্ডা লাগলে পরে ওই হাঁচি হবে, কাশি হবে, জ্বর হবে, নিজের হবে বা নিজের পরিবারের কারোর হবে, তো সারাক্ষণ একটা ভয় কাজ করে যে এই হবে সেই হবে, কখনো চাকরি চলে যাবে। কুকুর বিড়াল জন্তু জানোয়ার জঙ্গলের মধ্যেও কিন্তু ইভেন সিংহেরও কিন্তু ভয় করে। সিংহেরও যখন ছোট বাচ্চা কাছে থাকে তখন সিংহদেরও কিন্তু ভয় করে যে তার বাচ্চা যাতে তার বাচ্চাকে যাতে কেউ নিয়ে চলে না যায়। ওই হায়নাগুলো এসে এসে বাচ্চাগুলোকে তুলে তুলে নিয়ে যায়। তারপরে ওই যে শিয়াল শিয়াল ছোট বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়, তো সিংহরও কিন্তু ভয় করে। অলদো সে কিন্তু জঙ্গলের রাজা, তাও তার ভয় করে। তো ভয় জিনিসটাও হচ্ছে কমন। মৃত্যুর ভয়, কোনো শরীর খারাপ হয়ে যাবে এইটার ভয়, চাকরি চলে যাবে সেটার ভয়, পাড়াপড়শি লোকজন আমাকে কি বলবে না বলবে তার ভয়, এই ভয় সেই ভয়, কোনো শেষ নেই, নানান রকমের ভয়। কিন্তু আলটিমেটলি হচ্ছে ভয়। আর মৈথুন মানে ছেলে মেয়ে একসাথে এসে সেক্স লাইফ যেটা, তো এটা হচ্ছে কমন পুরো জগতের মধ্যে। যত জন্তু জানোয়ার পশু পাখি ইয়ে তারাও করছে, মনুষ্যরাও করছে, মনুষ্যরা বিভিন্ন রকমের টেকনিক বের করছে করবার জন্য। মানে আজকাল এরকম হয়ে গেছে যে 70 ইয়ার্স 80 ইয়ার্স 90 ইয়ার্স, আরে মরতে চলেছে 100 ইয়ার্স, ওষুধ খেয়ে যাতে মানে নিজের এই লাইফটাকে চালাতে পারে, সুন্দর সুন্দর মেয়েদের সাথে সময় ইয়ে করার জন্য তারা ওষুধ খেয়ে থাকছে। কতজনের তো ওই ওষুধ খাওয়ার জন্যই মৃত্যু হয়ে যায়। তো এরকম মানে এই জিনিসগুলো মনুষ্যদের মধ্যেও যেরকম আছে কুকুর বিড়ালের মধ্যেও আছে। এই চারটে জিনিস বাদ দিয়ে যদি মনুষ্য আর কোনো কিছুই না করে তাহলে শুধু তাকে দেখতেই মনুষ্যের মতন, আসলে সে মনুষ্য যোনির মধ্যে কিন্তু একটা জানোয়ার ছাড়া কিছুই না। এটা আম, আমি এই ভার্সটা রিড করছি তাহলে পরে, কারণ এটা হচ্ছে আমাদের আহার, নিদ্রা, বলা হচ্ছে আহার নিদ্রা ভয় मैथुनम च समान मेत पशुभि नराणाम धर्मो हि तेषामधिको विशेषो धर्मेण हीनाः पशुभि समाना। মানে এর মধ্যে মনুষ্য আর জন্তু জানোয়ারদের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে মনুষ্য যোনির মধ্যে একটা বিশেষ বুদ্ধি দিয়েছে ভগবান। শুধু মনুষ্য যোনির মধ্যেই কিন্তু আমরা এই ভগবত তত্ত্ব এই যে এখন যে ডিসকাস করছি ভগবত গীতা অ্যাজ ইট ইজ, এটা কিন্তু এটা কিন্তু যদি আমরা হিউম্যান লাইফ না পাই এটা কিন্তু আমরা বুঝতে পারবো না।
কোনো কুকুর, বাড়ির কুকুরকে ডেকে যদি আমি বলি শোনো ভগবত গীতা শিলা প্রভুপাদ কি বলেছে শোনো, সে কি কিছু বুঝতে পারবে? না, তার বোঝার ক্ষমতা নেই। কারণ তার কর্ম এমন, তার কর্মের ফলের জন্যই সে এখন একটা কুকুর জনিতে জন্ম পেয়েছে। আমরা কোনোভাবে অনেক ভাগ, মানে অনেক সৌভাগ্য আমাদের যে আমরা মনুষ্যজনিতে জন্ম পেয়েছি। কিন্তু তারপরেও যদি এমন কেউ হয় যে ভগবত কথাতে ইন্টারেস্ট নিচ্ছে না, ভগবানকে এটা জানতে ইন্টারেস্টেড নেই, তারা এই চারটে জিনিসের মধ্যে শুধু ইন্টারেস্টেড, তাহলে বলা হচ্ছে যে এই ধর্ম বাদ দিয়ে যদি এই চারটে জিনিসের যে মানুষ করে যাচ্ছে, তার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। সে শুধুমাত্র দু পায়ে হাঁটা পশু, আর কিছুই না। তো এখানে এখানে শিল প্রভুপাদ বলছেন যে যদি কেউ এই ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারে, তাহলে তার যত রকমের ভয়, আমাদের প্রত্যেকটা প্রবলেম কিন্তু ভয়ের জন্যে। অনেক সময় আমরা হয়তো আমাদের ছেলে মেয়েকে শাসন করছি, শাসন করার পেছনে কিন্তু ভয় কাজ করে। কেন? যে যদি আমার ছেলে বা মেয়েটা বড় হয়ে যদি ভালো না হয়, তার কষ্ট হবে, সেই কারণে আমি আজ থেকেই তাকে শাসন করা শুরু করি। সে যদি ভুল কাজ করে, তার কষ্ট হলে আমার বেশি কষ্ট হবে। সারাক্ষণ একটা ভয় কাজ করছে। আজ যদি আমি আমার চাকরি করতে না যাই, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয়, তাহলে টাকাটা কি করে আসবে, তাহলে আমার পরিবারটা কি করে চলবে? ভয়ের কারণে কিন্তু আমরা অনেক কিছু করে থাকি। কিন্তু একজন যে ভগবত গীতার নির্দেশকে একেবারে অ্যাজ ইট ইজ যথাযথভাবে যে বুঝে অনুসরণ করতে পারবে, তার ভেতর থেকে সব ভয় বেরিয়ে যাবে। কেমন করে? এটা কার মনে হয় যে কিভাবে এটা যথাযথভাবে অনুসরণ করলে পরে ভয়টা কিভাবে বেরিয়ে যাবে? মানে এমন কি হবে যে ভয় বেরিয়ে যাবে? কারোর কি তার মানে ভয় করবে না যে আমার বাচ্চাটার কি হবে না হবে? ভয় করবে না? আমার হাজবেন্ডের যদি কিছু হয়ে যায় ভয় করবে না? আরে আমার বউটা, আমার বাবা মা, এ, আমার ওয়াইফ। ইমন হরে বলো। কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, মাতাজি, হরে কৃষ্ণ। আম, যখন আমরা ভগবত গীতা পড়বো, হুম। তখন আমাদের মধ্যে সব থেকে আগে যেটা, যে ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমরা কে, আমরা কারা, সেইটা যখন আসবে, এবং তারপরে যখন আমরা জানতে পারবো যে আমাদের আলটিমেট গোলটা কি, আমরা আমরা কে অ্যাকচুয়ালি, তো সেখান থেকে আমাদের ভয়টা চলে যাবে যে আমার বাচ্চাটার কি হবে, আমার মানে আমার বাবা মা, আজকে যদি আমার বাবা মার যদি কিছু হয়ে যায় তখন তার কি হবে। আসলে ভয়টা আসবে না, তার কারণ সেই উত্তরটা আমরা পেয়ে যাব যে তাদের মৃত্যুর পর তারা কোথায় যাবে, বা তাদের এই সমস্যাটা হলো কেন, সেইটা আমরা বুঝতে পারবো। যে মানে সমস্ত প্রশ্নের জন্যই তো আমাদের ভয়টা আসছে, যে কি হবে কি হবে। তো এই কি হবে অ্যাকচুয়ালি, এই উত্তরটা আমরা ভগবত গীতাতে পেয়ে যাব। তো সেটা আমাদের কাছে ওরকম ভয় আর আসবে না। আচ্ছা, আচ্ছা, আরেকজন কেউ হাত তুলেছিল, কুহেলি। কুহেলি, তুমি তোমার বলো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। মাতাজি, ইমান মাতাজি যা বলেছেন সেটার সাথে আমিও সহমত। শুধু আমি আর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মেন থিং ইজ সারেন্ডার। আমরা ভগবানের কাছে সারেন্ডার করছি বলে, এবং ভগবানকে পরম পিতা এবং আহ, মানে সুপ্রিম গড হেড বলে আমরা মানছি, তার জন্যই আর কি আমাদের মানে যা হবে ভগবানই আর কি ডিসাইড করে দিচ্ছেন। ওই জন্য আমার মনে হয় যে এইটা করার ফলে, সারেন্ডারের মাধ্যমে আমাদের অনেকটাই মানে ভয় চলে যাবে। মানে এরকম নয় যে জীবন থেকে প্রবলেমটাই আমাদের সবকিছু, মানে সব সব যে ঠিক হয়ে যাবে বা সব ওকে হয়ে যাবে, সেটা নয়। প্রবলেম থাকবে আমাদেরই, বাট এই সারেন্ডারের জন্য, যে মেনে নেওয়া যে ভগবান যেটা করছেন আমাদের জন্য বেস্ট থিং করছেন, এইটার ফলে আমাদের ভয়টা কমে যাবে। এটা আমার মনে হচ্ছে মাতাজি। হরি বল। আচ্ছা, আর কেউ? পূর্ণা মাতাজি। আহ, আমি ইমনের কথাই টেনে বলছি। ভয় পায় মানুষ কখন? অন্ধকারে, যখন সে কিছু জানতে পারে না সেই বিষয়ে, তখন তার ভয় হয়। কিন্তু এই ভগবত গীতা হচ্ছে আমাদের জীবনের ম্যানুয়াল। যখন আমরা এই ভগবত গীতাতে ভগবান যেভাবে বলেছেন, যেভাবে নির্দেশ করেছেন, সেইভাবে যখন আমরা এগোবো ভগবানের ওপর
মানে পুরোপুরি শরণাগতি রেখে, এবং শরণাগতি, আমরা তো ভগবানকে জানিই না, চিনিই না, কিন্তু তার যারা পথ, মানে গুরু পরম্পরা ধারায় যারা আছেন, যারা কৃষ্ণকে সঠিকভাবে চেনেন জানেন, তাদের শরণাগতিতে তাদের শিক্ষাকে ধারণ করে আমরা এগোবো। তখন আমাদের ভেতর, তখন তো আমাদের ওই হৃদয়ের আম, যে অন্ধকার দূর হয়ে যাবে, আর তখন আমাদের হৃদয়ে যে দিব্য জ্ঞান প্রকট হবে, আর তখনই আমাদের ভয় চলে যাবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, অনুভব, অনুভব প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। যেটা কুহেলি মাতাজিও বললেন যে সারেন্ডারের মাধ্যমে অনেকটা ভয় কেটে যাবে। এবং যেটা একটা মেন পয়েন্ট মনে হয় যে আমি কেন্দ্রিক থেকে কৃষ্ণ কেন্দ্রিক হবে। এই কৃষ্ণ কেন্দ্রিকতার মধ্যে দিয়ে সবকিছু আমাদের কাছে ভিশনটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এখন কি করা উচিত বা কি করা উচিত নয়। সবকিছু ওনার আদেশেই ঘটছে। হরি বল। আপনারা প্রত্যেকে যেটা বলছেন বুঝতে পারছি যে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছেন। আর কেউ? প্রতিকা মাতাজি। ধন্যবাদ, প্রণাম মাতাজি। ধন্যবাদ, মানে প্রণাম। আমি এত তো আমার জ্ঞান নেই, এতটুকু আমি আমার বুদ্ধিতে যেটা হলো, যে আমি এটাই জানি যে ভগবদ গীতা যারা পাঠ করেন তারা সঠিক পথে পরিচালিত হয়। অতএব যে সঠিক পথে পরিচালিত হয়, আশা করি ভগবান তার প্রতি নির্দয় হবেন না, সবসময় তেনার প্রতি সদয় হবেন, আর ওনার যেটা করবেন সেটা সঠিক পথই হবে। হরি বল। খুব ভালো। বুঝলেন তো মাতাজি? হরে কৃষ্ণ। না না না, এখানে কেউই ভুল বলেনি, আমি শুধু শুনছি, সবার ইয়েটা শুনছি। আমার তো ওনাদের মতো এত জ্ঞান নেই, আমি তো এত চর্চা করতে পারিনি। না, আমার এর জ্ঞানে যেটা হলো সেটা আমি বললাম। না, যে একদম একদম ঠিক আছে, খুব সুন্দর মাতাজি। আচ্ছা, মাতাজি, আর কেউ? সবাই, সবাই মানে নিজেদের নিজেদের যেটা যেটা মনে হচ্ছে, যেটা থট, সেটা শেয়ার করতে পারেন। এখানে কোনো ঠিক ভুল কিচ্ছু নেই। হ্যাঁ প্রভু। মাতাজি, হ্যাঁ প্রভু। আমি বলতে পারি আমার কি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমার মনে হচ্ছে এই যে আত্মীয় স্বজন, ছেলে, বাবা মা, আর এবং আমাদের এই ভয়, এগুলো হচ্ছে বডিলি কনসেপ্ট। আমরা যদি ভগবদ গীতা পাঠ করে এই বডিলি কনসেপ্ট থেকে বাইরে চলে আসি, তখন আর কে কষ্ট পাচ্ছে, কার ভালো হচ্ছে, কি আমি যদি এটা করি হয়তো এটা হয়ে যাবে, তাতে অনেক কষ্ট পাবে, এই যে ফিলিংসটা আর মনে তখন আসবে না। তো ভয়ের প্রশ্নই আসে না। তো তো এই যে ভগবদ গীতা পাঠ করে আমরা যদি এই বডিলি কনসেপ্ট থেকে বাইরে চলে এসে যে এবং পুরোপুরি ভগবানকে সারেন্ডার করতে পারি যে যা কিছু হচ্ছে সবই তো ওনার প্ল্যানিং, ওনার প্ল্যানিং ছাড়া এই জগতে কোনো কিচ্ছু ঘটে না। তো 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 না, সেই যে আমার সঙ্গে যেটা হচ্ছে ওটা আমার হিতকর, কি তো না আমার হিতকার নয়, সেটা আমার থেকে ভগবান ভালো বোঝে। তো তো যা হচ্ছে, জাস্ট অ্যাকসেপ্ট ইট অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডভাইস গিভেন বাই হিম ইন গীতা। আই থিঙ্ক এ করলে আমাদের আর ভয়ে থাকবে না। হরি বল। খুব সুন্দর করে সবাই সেম জিনিসটাই, কিন্তু খুব সুন্দর করে সবাই নিজেদের নিজেদের এক্সপ্রেশনস, আপনারা নিজেদের যা ফিলিংস, সেটা আপনারা শেয়ার করেছেন। আচ্ছা, আর প্রত্যেকেই ঠিক, একদম 100% কারেক্ট। আমি আগেই বলেছি, এখানে কোনো ভুলের তো কোনো ব্যাপারই নেই, সবাই একদম ঠিকই উত্তর দিয়েছেন। একটা স্টোরিতে যাই। একটা এরোপ্লেনে সব আমরা যখন প্লেনে যাই, যেরকম সবাই প্যাসেঞ্জাররা সবাই বসেছে, প্লেন টেক অফও করেছে, আকাশে উঠছে, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয় যে খুব বাজে ওয়েদার, তোমরা সবাই খুব টাইটলি মানে বেল্ট পরে একদম কেয়ারফুল থাকো,
খুব বাজে ওয়েদার, তখন প্লেন একদম উল্টো পাল্টা হওয়া শুরু করে, বেঁকে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আর সব প্যাসেঞ্জাররা প্রচন্ড ভয় পেয়ে যায় যে মানে প্লেন বোধহয় ক্রাশই হয়ে যাবে। তার মধ্যে একটা প্যাসেঞ্জার দেখছে যে তার পাশে একটা ছোট 10-11 বছরের মেয়ে, প্লেন এত হচ্ছে উল্টে পড়ে, সবার মাথায় হচ্ছে, সবাই ভয়েতে মানে একদম হয়ে গেছে। তখন দেখছে যে এই বাচ্চা মেয়েটা নিজের মনে মানে কোনো চিন্তা নেই, ও নিজের মন মতন চেষ্টা করছে, একটা গল্পের বই পড়ছে। তখন এই প্যাসেঞ্জারটা অবাক হয়ে বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার ভয় করছে না, যে প্লেনটা যে এরকম যে কোনো সময় প্লেন ক্র্যাশ হলে আমরা সবাই মরে যাব, তোমার ভয় করছে না? তখন ওই বাচ্চা মেয়েটা বলছে যে না, আমার ভয় করছে না। তখন এই প্যাসেঞ্জারটা অবাক হয়ে বলছে "আহ, কি করে?" তখন বলছে যে আসলে যে প্লেনটা চালাচ্ছে সে আমার বাবা, আমার বাবা নিজের থেকে বেশি চিন্তা আমার জন্য, যে আমার যাতে কিছু না হয়। তাই আমি জানি যে ওই প্লেনের কিছুই হবে না, আমার বাবা ঠিক বাঁচিয়ে নেবে আমাকে, তাই জন্য আমার কোনো চিন্তা নেই। এইটা হচ্ছে কনফিডেন্স। আমার বাবাই যখন এরোপ্লেনটা জাহাজটা চালাচ্ছে, যখন বাবার থেকে বেশি চিন্তা তো আর তার সন্তানের জন্য কারোর হতে পারে না। তো সেই সন্তানের সেই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আমার বাবা যখন জাহাজ চালাচ্ছে তখন আমার ভয় পাওয়ার কিছু নেই, তোমরা তো আমার বাবাকে চেনো না, তাই জন্য তোমরা ভয় পাচ্ছ, কিন্তু আমার তো ভয় পাওয়ার কিছু দরকারই নেই। তো এটার মানে কি, আরেক জায়গায় আমরা শুনেছি যে ভগবানের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এর মানেটা কি? আমরা যখন কোনো টিভি দেখছি আর রিমোট যদি আমার হাতে হয়, আমি জানি যে আমি কখন কোন চ্যানেলটা দেখতে চাই, কখনটা কোনটা চেঞ্জ করব, কখন কি দেখবো না দেখবো, কারণ রিমোট আমার হাতে। সেরকমই এই পুরো যত সৃষ্টির যা কিছু আছে না কেন, যত যত কিছু সৃষ্টি যা করেছেন ভগবান, পুরো রিমোট কিন্তু ভগবানের হাতে। তো আমাদের জীবনের মধ্যে যদি যদি কৃষ্ণ কৃষ্ণ দিকে মুখ করে থাকি, কৃষ্ণ বাহির মুখ না কিন্তু, মানে কৃষ্ণ একদিকে আমরা অন্যদিকে মুখ করে বলবে যে দূর আমি ভগবানকে মানি না, সেটা আলাদা। তখন কিন্তু কৃষ্ণা তার রিমোট কিন্তু ডাইরেক্টলি নিজের হাতে নেবে না, তখন তার জীবনের রিমোট ধরিয়ে দেবে কাকে? মায়াকে। যে নাও এবার তুমি একে একটু ঘোরাও তো, চ্যানেলগুলো ঘোরাতে থাকো এর লাইফের মধ্যে, কখনো এইটা কখনো ওখানে, কখনো নাচছে, কখনো গাইছে, কখনো কাঁদছে, কখনো মরে যাচ্ছে, কখনো বেঁচে উঠছে, তখন এইসব চলবে। কিন্তু যখন কেউ কৃষ্ণ কেন্দ্রিক হয়েছে, যেটা অনুভব প্রভু বললেন, কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণর দিকে যখন কেউ ফিরেছেন, তখন কৃষ্ণা মায়াকে বলে দাও ওই রিমোটটা এবার আমার। তখন মায়ার অধিকার নেই সেখানে, যেখানে কৃষ্ণা চলে এসেছে সেখানে মায়ার কোনো অধিকার নেই, মায়া দেবী সেই রিমোট কৃষ্ণার হাতে দিয়ে দেবে। তখন কৃষ্ণা ডিসাইড করবে যে এর লাইফের মধ্যে আমি কোন চ্যানেলটা করব আর কোন চ্যানেল করব না। তার আগে হয়তো মায়া দেবী অন্যরকম প্ল্যানিং করে রেখেছিল, অনেক অন্য অন্য চ্যানেল আসার কথা ছিল, কখনো ব্ল্যাক এন্ড হোয়াইট, কখনো কখনো হয়তো ঝিরিঝিরি আসবে, হ্যাঁ, অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু কৃষ্ণা কি করেছে, রিমোট নিজের হাতে নিয়ে সে ডিসাইড করবে যে এবার কখন কি হবে না হবে। তো যখন কেউ ভগবত গীতার নির্দেশ পালন করা মানে কি? ভগবানের কথা শোনা। যখন কেউ ভগবানের কথা শুনবে, ভগবান এমনিতেই অনেক দয়ালু, রথিকা মাতাজি যেটা বললেন যে ভগবান সদয় হবেন, ভগবান অলওয়েজ সবার প্রতি সদয়। না হলে কি সে পরমাত্মা রূপে তার বুকের মধ্যে বসবে? সে নিজেই ভগবানকে গালি দিচ্ছে, পরমাত্মা কি বলে, দূর বুকের থেকে বেরিয়ে যাই তো। আরে পরমাত্মা যদি বুক থেকে বেরিয়ে যায় তাহলে সে মরে যাবে, সে মৃতদেহ হয়ে যাবে। পরমাত্মাকে ছাড়া আমাদের শরীর চলবে না, পরমাত্মা বসে আছেন বলেই তো শরীর চলছে। তো পরমাত্মা অলওয়েজই সদয়। যে ভগবানকে চারটে কেন 100টা গালি দেয়, তাকেও কিন্তু ভগবান মানে তার জন্য সে কি খাবে না খাবে এরম বলছে, এই তোর হাওয়াটা আমি বন্ধ করে দিই তুই যাতে নিঃশ্বাসই না নিতে পারিস। ভগবান তো এটা করছে না, তাকে তো হাওয়া দিয়ে যাচ্ছে, অপরন্ত হাওয়া দিয়ে যাচ্ছে যাতে সে নিঃশ্বাস নিতে পারে, যে তার খাওয়ার জন্য সব বন্দোবস্ত করে দিচ্ছে, তার শোয়ার জন্য বন্দোবস্ত করে দিচ্ছে, সবকিছু তো করে দিচ্ছে। তো ভগবান অলওয়েজই সদয়। কিন্তু যে ভগবানের দিকে তাকিয়ে ভগবান উন্মুখ হয়ে ভগবানের সেবা করার চেষ্টা করে, ভগবানকে ভালোবাসতে চায়, সে ইচ্ছে রাখে, তখন ভগবান তার প্রতি অত্যন্ত মানে কি বলবো, যেরকম আর কি একটা, আচ্ছা আরেকটা আরেকটা এক্সাম্পল দেখি, যে এক যে একটা মানে বাবা মায়ের 4টে সন্তান,
এবার প্রথম সন্তান হচ্ছে যে সবসময় বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করে যে বাবা মা তোমরা কেমন আছো, ভালো আছো তো, তোমাদের কিছু লাগবে? তখন বাবা মা বলে না না আমাদের কিছু লাগবে না, তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি, তোমাদের আশীর্বাদে ভালো আছি। দ্বিতীয় সন্তান হচ্ছে যে মাঝে মাঝে ফোন করে যখন তার হয়তো কোনো টাকা পয়সার দরকার, যে মা আজকে একটু এটা দরকার, বা আমার একটা মোটর সাইকেলের দরকার, একটু টাকা পাঠাও তো, বা আমার একটা মোবাইল ফোন কিনতে লাগবে, একটু টাকা পাঠাও তো, বা আমি আমার বন্ধুকে একটা কিছু গিফট করতে চাই, একটু টাকা পাঠাও তো, এরকম। তো যখনই টাকার দরকার তখন তার বাবা মাকে ফোন করছে। তৃতীয় হচ্ছে যে নিজের বাবা মাকে ফোনই করে না, বাবা মা মরলো না বাঁচলো সেটার কোনো ইয়ে নেই, হয়তো কোনো সময় তার কিছু একটা বিশেষ কিছু দরকার তখন হয়তো ফোন করলো। তো এই তিনটে সন্তান বাবা মায়ের। তো এইবার একটা সময় এমন আসে যে তিনটে সন্তানেরই 10,000 টাকার দরকার, আর সেই বাবা মায়ের কাছে 10,000 টাকাই কিন্তু রাখা আছে। তিনটে সন্তানই একসাথে তার বাবা মাকে ফোন করে বলেছে যে আমার বাবা 10,000 টাকা লাগবে, আর আর্জেন্ট। আপনাদের কি মনে হয় ওই তিনটে সন্তানের মধ্যে বাবা মা ওই 10,000 টাকা, জমানো 10,000 টাকা কাকে দেবে? প্রথম সন্তানকে, যে সবসময় ফোন করে বাবা মা ভালো আছে কিনা এটা বলবে, নাকি দ্বিতীয় সন্তান যে টাকা পয়সার দরকার হলেই ফোন করে, নাকি তৃতীয় সন্তান যে ফোনই করে না, মরলো না বাঁচলো দূর, আমার এখন দরকার বোঝে তখন কাকে? আমি জানি যে অনেকজন এই স্টোরিটা অলরেডি জানে আর সেটার ইয়েও জানে, তা আমি জিজ্ঞেস করছি অন্যদের যারা প্রথমবার এই স্টোরিটা শুনছে। রিয়া মাতাজি, অর্পিতা মাতাজি আর রাজা প্রভু, আপনারা বলুন আপনাদের কি মনে হয় যে সেই যে 10,000 টাকা বাবা মায়ের কাছে রাখা আছে, তিনটে সন্তানই কিন্তু একই দিনে কল করে বলেছে 10,000 দরকার, বাবা মায়ের কাছে শুধু 10,000ই আছে, ওই 10,000টা কোন সন্তানকে দেবে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়? আপনারা ওই হাত দেখিয়েও বলতে পারেন, ডিজিটালিও বলতে পারেন, আবার আনমিউট করে বলতে পারেন। আমি সবাইকেই আনমিউট করার চান্স দিচ্ছি। হ্যাঁ, রথিকা মাতাজিকে আমি আনমিউট করার চান্স দিচ্ছি, তো আপনারা যারা যারা বলতে চান। ধন্যবাদ, প্রণাম মাতাজি। আমার মতে বলে তিনটে সন্তানকেই টাকাটা ভাগ করে দিই। তিনটে সন্তান কি টাকাটা ভাগ করে দেবে? মানে আর্জেন্ট দরকার, প্রথম সন্তান কিন্তু কখনোই টাকা চায় না, সবসময় বাবা মা কেরম আছে এটা দেখে। দ্বিতীয় সন্তান শুধু টাকার জন্যই বাবা মাকে কল করে, তৃতীয় সন্তান মানে কেয়ারই করে না বাবা মায়ের জন্য। এবার তিনজনেরই আর্জেন্ট দরকার, প্রথম সন্তান, সেকেন্ড সন্তান, থার্ড সন্তান, মানে ওই টাকাটা না হলে কিছু একটা হয়ে যাবে, তখন বাবা মা কি করবে? ওই 10,000 টাকা না হলে, 10,000 থেকে 1 টাকা কম হলেও হবে না, তখন বাবা মা কোন সন্তানকে দেবে? বলতে পারছি না মাতাজি তাহলে। আচ্ছা, রিয়া মাতাজি, হ্যাঁ রিয়া মাতাজি বলুন। বড় বড়জনকেই দেবে যে সবসময় খোঁজ খবর নেয়। আচ্ছা, আর কুহেলি তুমি বলো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রথম জনকেই দেবেন। আচ্ছা, আর অর্পিতা মাতাজি আপনার কি মনে হয়? আমারও মনে হচ্ছে বড়জনকেই দেবে। আচ্ছা, আহ অনুভবকে জিজ্ঞেস করি। অনুভব, অনুভব বোধহয় অনলি সান, কিন্তু তাও জিজ্ঞেস করি যে অনুভব তোমার কি মনে হয় এরকম পরিস্থিতিতে বাবা মা কোন সন্তানকে টাকাটা দেবে? আমি প্রথম সন্তানকে। আচ্ছা, এটা রথিকা মাতাজি কোথায় গেলেন? রথিকা মাতাজি দেখতে পাচ্ছি না আবার। হ্যাঁ, তো মাতাজি এরকম পরিস্থিতি যেখানে ওই 10,000 টাকা হচ্ছে মোস্ট আর্জেন্ট, আর বাবা মা চিরকাল দেখে গেছে যে এই প্রথম সন্তান কোনো দিন কোনো কিছু বাবা মায়ের কাছে চায়নি, প্রথমবার আর্জেন্টলি বলেছে যে আমার এই 10,000 টাকা না হলে চলবে না, তার জায়গায় ওই দ্বিতীয় আর তৃতীয় সন্তান বাবা মায়েকে তো ভালোবাসি না, শুধু টাকার জন্যই ইয়ে করে, এরকম সময় বাবা মায়ের কাছে যেখানে শুধু 10,000 পড়ে আছে আর ভাগ করলে হবে না, সেখানে তারা সেই প্রথম সন্তানকেই টাকাটা দেবে 100%। যে কোনো বাবা মা সেই যতই নিজের প্রত্যেক সন্তানকে ভালোবাসুক না কেন, এরকম পরিস্থিতিতে পড়লে অটোমেটিক্যালি এটাই হবে, যে যেই সন্তান তার বাবা মাকে আনকন্ডিশনালি ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাদের কেয়ার করে যাচ্ছে, তাদের কি দরকার
তার দুঃখের সময় সেই বাবা মা ঝাঁপিয়ে পড়বে, অন্য দুটো সন্তান যাক চুল্লুমে, জাহান্নুমে যাক, ওই প্রথম সন্তানের জন্য ঝাঁপিয়ে পড়বে। সেরকমই কৃষ্ণা, যে কৃষ্ণার জন্য নিজের জীবন দিচ্ছে, যে কৃষ্ণার কথা মানার জন্য নিজের জীবন দিচ্ছে, রিস্ক নিচ্ছে। ভক্তিপথে আসার জন্য কত রিস্ক নিতে হয়, কারণ মায়ার অনেক এজেন্টস থাকে। যেরকম এলআইসি এজেন্ট, এলআইসি বিক্রি করার জন্য রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায়, এলআইসির একটা পলিসি নিন, এলআইসির পলিসি নিন, 100 বার ফোন আসে একটা লোন নিন, এই নিন ওই নিন। সেরকম মায়া দেবীর এজেন্ট কোনায় কোনায় দাঁড়িয়ে আছে। একজন যখন ভক্তিপথে এগোনোর মানে পা রাখার চেষ্টা করে, তার পা কাটার জন্য ধরে ওয়েট করে আছে। হ্যাঁ, ভক্তিপথে এগোবি, বড় তোর বেশি হয়েছে, দাঁড়া দেখাচ্ছি, মানে কোথার দিকে কাটা শুরু করবে। এইটা হচ্ছে মায়ার এজেন্টের কাজ। সেই জায়গায় যখন একজন রিস্ক নিয়ে ভক্তিপথে এগোচ্ছে, কৃষ্ণা নিজেই ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। সেই 10,000 কৃষ্ণা সেই ভক্তকেই দেবে। 10,000 তো কিছুই না, এটা তো একটা এক্সাম্পল। তো এই জন্যই যে ভক্তিপথে যখন কেউ আসে, তার যত ভয়ের কারণ সব নাশ হয়ে যায়, সব শেষ হয়ে যায়, কারণ সে প্রত্যেকটা মুহূর্তে দেখতে পারে কিভাবে ভগবান তাকে রক্ষা করে যাচ্ছে। এমন না যে ভাবার জন্য যে আমার মনে হলো ভগবান রক্ষা করেছে, না, মানে বোঝা যায় যে এই পরিস্থিতির মধ্যে আমার নিশ্চিত মানে আমার একটা বিপদ হতো, কিন্তু ভগবান আমায় রক্ষা করেছে। মুহূর্তে মুহূর্তে এটা বোঝা যায়। যেই কারণে একটা ভক্তের আর কখনো ভয় থাকে না। তার মনে হয় যে আমার বাবা কৃষ্ণ হচ্ছে আমার বাবা, কৃষ্ণ হচ্ছে আমার সখা, আমার ফ্রেন্ড, এর থেকে ওয়েল উইশার কেউ নেই। কৃষ্ণার জন্য যদি আমাকে পুরো জগৎকে ছাড়তে হয়, আই এম রেডি, আই এম রেডি। কারণ আলটিমেটলি তো মৃত্যুর পর একাই যেতে হবে, কে আসবে আমার সাথে? আগেকার দিনের মতন আছে নাকি হাজবেন্ডের মৃত্যু হলো বউ আগুনে ঝাঁপিয়ে বলবো আমি সতী হব? আছে কেউ? কোনো বউও তার হাজবেন্ডের আগুনে ঝাঁপাবে না, দূর, ও তো মরে গেছে, আমি আগুনে ঝাঁপিয়ে পুড়ে মরবো নাকি? কোনো বউও তার হাজবেন্ডের পেছনে যাবে না, তাহলে হোয়াট টু স্পিক অফ বাকি দুনিয়া। কিন্তু কৃষ্ণ আমাদের সাথ কখনো ছাড়ে না। মৃত্যুর পর একমাত্র ভগবানই আছে যে আমাদের সাথে সাথে পরের শরীরে যাবে। তাই জন্য যে ভগবানের নির্দেশ অনুযায়ী চলছে, তার ভয়ের কোনো কারণ থাকে না। তার হয়তো হাত ভেঙে গেছে, তখন সেটাই মনে করে যে ভগবান, হাতটা তো শুধু ভেঙেছে, কি জানি কি না কি হওয়ার কথা ছিল, হাতটা তো কেটেই যেত, গলা হয়তো কেটেই যেত, তার জায়গায় তুমি কৃপা করে আমাকে বাঁচিয়ে রক্ষা করেছো। এই কিছুদিন আগে আমি আমি একটা কাজ করতে করতে আমার পা একদম স্লিপ হয়েছে। স্লিপ হয়ে আমি হঠাৎ করে ভাবছি স্লিপ তো পাটা হলো, কেমন করে আমি দাঁড়িয়ে পড়লাম জানি না। তখন আমি এটাই, আর পায়ে আমার লেগেছে, লাগার পরে আমি ভাবছি যে ভগবান, গুরু মহারাজ তুমি কত দয়ালু। এই যে আমি পড়তাম, যদি আমার পা ভেঙে পড়ে থাকতাম, আমার কত দিনের পর দিন আমার সব সেবা আটকে যেত। কিন্তু আপনি কত দয়ালু, একটা অল্প ব্যথাতে আমাকে বাঁচিয়ে নিয়েছেন, কি না কি হওয়ার ছিল। এই হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমরা দেখতে পারবো যে তখন আমরা প্রত্যেক মুহূর্তে কৃতজ্ঞতা বোধ করব। এখন কি হয়, অল্প আঙুল কেটে গেলে উফ বাবা, ভগবানটা সারাক্ষণ আমার পেছনেই পড়েছে, আমারই আঙুল কাটে, আমারই নোকে ব্যথা হয়, আমারই চুল পড়ে, আমারই মাথায় টাক পড়ে, আমারই সব দাঁতগুলো পড়ে যাচ্ছে, আমাকেই বুড়ির মতন দেখতে লাগছে, আমারই পেটে গন্ডগোল হয়, আমার সন্তানগুলোরই এরকম হয়, ভগবানটা শুধু আমার পেছনেই পড়েছে। আমি যবের থেকে নাম জপ করা শুরু করেছি, তবের থেকে দেখছি আমার এসব শুরু হয়েছে। এটা এটা হচ্ছে তারা মনে করে যারা গ্র্যাটিটিউড ফিল করতে পারে না, কারণ তারা বুঝতে পারছে না যে আরে মূর্খ, তোমার কি না কি হওয়ার ছিল, হয়তো তোমার যেই সন্তানের হয়তো একটু লেগেছে, সে হয়তো আজ আর বাঁচতই না। যেখানে তোমার হয়তো চোখের মধ্যে হয়তো একটা তেল ছিটেছে, সেই জায়গায় হয়তো তোমার চোখটা অন্ধই হয়ে যেত। সেই জায়গার থেকে যে ভগবান তোমাকে রক্ষা করেছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? কিন্তু একটা ভক্ত কিন্তু সব সময় কৃতজ্ঞতা বোধ করে, কারণ সে বুঝতে পারে যে আমার কর্মের ফলে যে আমার কি হওয়ার কথা ছিল, তার জায়গায় তুমি আমাকে কিভাবে রক্ষা করছো ভগবান, কিভাবে তুমি আমাকে আলিঙ্গন করে ধরে রেখেছো, আমার কি যোগ্যতা। আমি তো জন্ম জন্মান্তরে তোমাকে ভুলে তোমার ব্যাপারে কত বাজে কথা বলেছি, তোমার ভক্তদের ব্যাপারে কত বাজে কথা বলেছি, তোমার দিকে তাকাইও নি,
তাও তুমি আজ আমাকে ধরে রেখেছো, তাও তুমি আমাকে ছাড়ছো না, তুমি কতটা আমাকে ভালোবাসো। কে ভালোবাসবে এরকম কাউকে? কেউ ভালোবাসবে না। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে কি হাজবেন্ড, কি ওয়াইফ, কি ছেলে, কি মেয়ে, কি বাবা, কি মা। আহ, পুরাণের মধ্যে লেখা আছে যে যখন কারোর মৃত্যু হয়, তার কোন রিলেটিভ কতদিন কাঁদবে ব্যাখ্যা করা আছে। যে যখন আমার মৃত্যু হবে, আমার বাবা আমার জন্য কতদিন কাঁদবে, আমার মা আমার জন্য কতদিন কাঁদবে, আমার হাজবেন্ড কতদিন কাঁদবে, আমার ভাই দাদা কতদিন কাঁদবে, আমার ছেলেমেয়েরা কতদিন কাঁদবে, সব লেখা আছে এগুলো। আর ভগবানের কথা কিন্তু কখনোই ভুল হয় না। তো আর বাঙালিদের তো স্পেশাল কি যেন নিয়ম ভঙ্গ না কি, সবাই ওয়েট করে থাকে নিয়ম ভঙ্গ হবে, মাছের কি মাথা মাথা খাওয়া হবে। বাঙালিরা তো ওয়েট করে থাকে, এটা হচ্ছে রাক্ষস নিয়ম ভঙ্গ। ওই নিয়ম ভঙ্গ করার পরে যার মৃত্যু হচ্ছে সে তো ডেফিনেটলি নরকে যাবে, যে নিয়ম ভঙ্গ করে খাচ্ছে সেও নরকে যাবে। এই এরকম নিয়ম ভঙ্গ না, এটা হচ্ছে জীবন ভঙ্গ। পুরো জীবনটাই ভঙ্গ হয়ে যায় এগুলো। কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না, আমাদের তো কেউ গাইড করবার নেই, তাই জন্য আমরা লস্ট, আমরা অন্ধের মতন চলে যাচ্ছি আর মনে করছি যে খুব ভালো চলছি। তো এই জন্য যে ভগবত গীতার নির্দেশকে যে যথাযথভাবে অনুসরণ করতে পারবে, তার অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে সে মুক্ত হয়ে যাবে। সব যত রকম উদ্বেগ, আমাদের যত রকম রিজন হতে পারে কষ্ট পাওয়ার, সেই সব রিজন থেকে আমরা ফ্রি হয়ে যাব। কষ্ট পাওয়ার কিন্তু মেন তিনটি রিজন হয়: আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। আপনারা যত রকম কষ্ট পাচ্ছেন মিলিয়ে দেখে নিতে পারেন যে এই তিনটের বাইরে কিন্তু কোনো আর অপশন নেই, এই তিনটেই অপশন। আধ্যাত্মিক মনে হচ্ছে যে নিজের আত্মার দ্বারা আমি যে কষ্টগুলো পাচ্ছি, আমার টেনশন হয়ে গেল, আমার মনে দুঃখ হচ্ছে, আমার আমার ব্যথা লেগেছে, আমি ব্যথা পাচ্ছি, এই হচ্ছে, তো নিজের আত্মার দ্বারা যা কিছু হচ্ছে, নিজের বিপি হয়ে গেল, নিজের প্রেশার হয়ে গেল, কোলেস্ট্রল হয়ে গেল, যা কিছু হোক, তো নিজেই যেটা কষ্ট পাচ্ছি, অন্য কেউ আমাকে কিছু করেনি। সেকেন্ড হচ্ছে আদি ভৌতিক, মানে এই ভৌতিক জগতে অন্য যত জীবাত্মা আছে তারা যে কষ্টটা আমাকে দিচ্ছে, সেটা হতে পারে আমার কোনো রিলেটিভ, হতে পারে আমার অফিসের লোক, হতে পারে কোনো পোকা মাকড়, হতে পারে কুকুর বিড়াল, হতে পারে কাক মাথায় এসে ঠোকা মেরে চলে গেল, সেটা হতে পারে পেছন থেকে গরু গুঁতো দিয়ে চলে গেল। আদি ভৌতিক অন্য জীবাত্মা এসে আমাকে কষ্ট দিচ্ছে, বা মশা কামড়ে দিল, ম্যালেরিয়া হয়ে গেল, ডেঙ্গি হয়ে গেল, এবার হসপিটালে পড়ে আছি। এইগুলো হচ্ছে আদি ভৌতিক। আমি দেখছি রিনা মাধুজি এটা শুনে আস্তে আস্তে উল্টে পড়ে যাচ্ছে। এটা হ্যাঁ, এটা বলছি এরকম ভাবে হাসির কথা, কিন্তু যখন হয় তখন মনে হয় যে যে কি কষ্ট রে বাবা, কি কষ্ট। আর আদি দৈবিক হচ্ছে যেটা দৈবিক প্রকৃতির, মানে যেটা যেরকম কোনো সুনামি হয়ে গেল, হঠাৎ করে ঘূর্ণিঝড় এলো, বাড়িঘর ভেঙে গেল, বা বন্যা হয়ে গেল, লোকে ভেসে মরে গেল, বাড়ি ভেসে চলে গেল, বা ড্রাউট হয়ে গেল, ফ্যামিন হয়ে গেল, এমন ইয়ে হয়ে গেল যে আর জল বা অন্ন এগুলো কিছুই খাওয়া যাচ্ছে না, তো না খেতে পেয়ে লোকজন মরে যাচ্ছে। এটা হচ্ছে দৈবিক প্রকৃতি, এটা কোনো মনুষ্য তো ওরকম ভাবে আলাদা করে করছে না। তো এটা হচ্ছে দৈবিক, আদি দৈবিক। তো আমাদের যত রকম কষ্ট উদ্বেগ যা কিছু, আমরা মিলিয়ে দেখে নিতে পারি যে আইদার এর মধ্যে বা এর মধ্যে, তিনটের মধ্যে যে কোনো একটা কলমের মধ্যেই ফিট হবে, এর বাইরে কিছু নেই। এনিথিং অ্যান্ড এভরিথিং। তো এইগুলো প্রত্যেকটা জিনিসের থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো মোমেন্ট আমাদের ভেতর থেকে ভয় চলে যাবে যে আমার তো ভয় পাওয়ার কিছু নেই। মৃত্যু, একদিন আমাকেও মরতে হবে, একদিন আমার পরিবারের লোককেও মরতে হবে। যখন আমরা রেডি হয়ে যাব এই ব্যাপারটা, একদিন আমাকেও মরতে হবে আর আমার পরিবারের লোককেও মরতে হবে, কেউ আগে কেউ পরে, কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। যখন আমরা রেডি হয়ে যাব, আমাদের মাইন্ডের মধ্যে যখন এই কথাটা ঢুকে যাবে যে আমি কিন্তু শাশ্বত না, আমি কিন্তু এই শরীর নিয়ে মানে কোটি কোটি জন্ম বেঁচে থাকবো তাও না, আমার দাদুও বেঁচে নেই, দাদুর দাদুও বেঁচে নেই, সেরকম একদিন আমিও বেঁচে থাকবো না। যখন এটা শিওর হয়ে যাব, তখন ভয় পাওয়ার তো কিছু নেই আর। দুঃখ কি হবে না? অবশ্যই হবে। কষ্ট কি হবে না? অবশ্যই হবে। দুঃখ কষ্ট হওয়া একটা জিনিস,
কিন্তু তার মানে এমন না যে আমি ভেঙে পড়লাম, আমি দিশা হারিয়ে ফেললাম, আর আমার জীবনের কোনো মানে নেই, এবার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল। এই বোকামোগুলো করব না, কারণ তখন আমরা প্রিপেয়ার ছিলাম যে কোনো না কোনো সময় আমাকেও যেতে হবে, আমার পরিবারকেও যেতে হবে। হ্যাঁ, প্রচন্ড দুঃখ হবে, স্পেশালি একটা বৈষ্ণব ফ্যামিলিতে যখন সবাই বৈষ্ণব হয় তখন আরো বেশি দুঃখ হয়, কারণ বৈষ্ণব হচ্ছে দুর্লভ, একজন বৈষ্ণব দুর্লভ। অন্য ভৌতিক জগতের তো মানে আনাচে কানাচে সবাই ভরে আছে, কিন্তু একজন বৈষ্ণব হচ্ছে দুর্লভ। তো একজন বৈষ্ণবের যখন মৃত্যু হয় তখন দুঃখটা আরো বেশি হওয়া উচিত, কারণ একটা বৈষ্ণবের কারণে, যেহেতু একটা বৈষ্ণব নিত্য হরিনাম করে যাচ্ছে, হরির সেবা করে যাচ্ছে, সেই জন্য কিন্তু সে কত পাপ থেকে অন্যদেরকে মুক্ত করছে আমরা জানি না। আমরা নিজেরা যে ভক্তিপথে এসেছি কোনো বৈষ্ণবের কৃপায়, তারা যেহেতু প্রার্থনা করেছে সেই জন্য আজকে আমরা বসে হরি কথা করছি, নাহলে আমরা কোথায় ছিলাম? তাই জন্য একটা বৈষ্ণবের মৃত্যু হচ্ছে বিগ লস আমাদের জন্য। বৈষ্ণব তো ভগবত ধাম ফিরে যাবে, কিন্তু আমাদের জন্য বিগ লস, তাই জন্য অবশ্যই অনেক দুঃখ হবে, কিন্তু ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমাদের সেবা আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের সেবা, ভগবত সেবা কন্টিনিউ করতে হবে, কারণ একদিন আমরাও ফিরবো ভগবত ধাম, এই বিশ্বাস রেখে। তো এরকম যখন হবে তখন আমাদের আর কোনো ভয় থাকবে না ভগবানের কাছে। ওই যে সারেন্ডার মানে আত্মসমর্পণ, এটা তো অনেক হাই লেভেলের টপিক, অনেক হাই লেভেল। আত্মসমর্পণ করা তো অনেক বড় ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট যখন আমরা ভগবানের সেবা শুরু করব তখন ভগবানই সেই অভয় প্রদান করেন। একটা সুন্দর ভজন আছে, ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন, নিজের মনকে বলা হচ্ছে যে ভজহু রে মন, হে মন তুমি কার ভজন করো? শ্রীনন্দনন্দন, যে নন্দ মহারাজের যে পুত্র নন্দনন্দন, তার ভজন করো। একদম স্পেসিফিক্যালি বলা হয়েছে কার ভজন করতে হবে, শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দরে। সে অভয় প্রদান করবে, তার চরণ ধরলে পরে তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সে নিজেই তোমাকে অভয় প্রদান করে দেবে। তো এই জন্য আমাদের এরম না যে আমরা ভক্তি করা মানে আমাদের এবার আস্তে আস্তে আমাদের ভয়টা কমাতে হবে, আমাদের কিছুই করতে হবে না, আমরা অ্যাজ ইট ইজ থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা যে ভক্তি করছি ভগবানই আমাদের সব করিয়ে দেবে, ভগবানই রাস্তা করে দেবে। তো সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবন ভয়। আচ্ছা মাতাজি, এবার কন্টিনিউ করুন। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় সত্তা অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। আরো একটি সুবিধা হচ্ছে গীতাধ্যায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ব জন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2। ভগবদ গীতার শেষ পর্যায়ে 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে অতি উচ্চস্বরে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব, তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। হরি বল। মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে
আমরা সকলেই আগের আগের দিন একটা ইয়ে করেছিলাম না, যে অর্জুন আচার্য আর ওই যে দুটো বাচ্চা, সবার মনে আছে গল্পটা? যে দুটো বাচ্চা এসে কেমন করে অর্জুন আচার্যর ওয়াইফকে সবকিছু দিয়ে যায়, তারপরে দেখা যায় পিঠে দেখো কিরকম মেরেছে, আমাদের গুরুদেব কিরকম মেরেছে। কার কার এটা মনে নেই তারা একটু হাত হ্যান্ড রেজ করবে, যাদের মনে নেই এই গল্পটা, যে আমরা এটা নিয়ে মানে যারা আগের ক্লাসে ছিলেন কিন্তু মনে নেই। আচ্ছা, কারুর হ্যান্ড আমি দেখছি না, তার মানে সবার মনে আছে। তো সেইটাই, এই যে এখানে বলা বলা হচ্ছে যে ভগবান তার সব কর্তব্য। রিয়া মাতাজির মনে নেই? রিয়া মাতাজি আগের ক্লাসে ছিলেন? ছিলেন তো বোধহয়। তো এইটার মধ্যে রিয়া রিয়া মাতাজি আগের ক্লাসে ছিলেন না? মনে পড়ছে না তো। আচ্ছা, অর্জুন আচার্য উনি একজন ব্রাহ্মণ ছিলেন। আমি শর্টে বলছি, এখন অত ডিটেলে যাচ্ছি না, একদম শর্টে। একজন ব্রাহ্মণ ছিলেন, আর উনি ভাগবত গীতা কমেন্ট্রি লিখছিলেন। তো তখন কমেন্ট্রি লিখতে লিখতে একটা জায়গায় লেখা আসে যে কৃষ্ণা যোগক্ষেমম বহাম্যহম, এই কথাটা আসে ভগবত গীতাতে, যে আমি নিজে আমার ভক্তর কাছে যখন কিছু মানে থাকে, যেটা আছে সেটাকে আমি প্রিজার্ভ করি, মানে সেটাকে রক্ষা করি, আর যেটা নেই সেটা আমি নিজের কাঁধে তুলে তার কাছে নিয়ে যাই। তো তখন এই জিনিসটা যখন অর্জুন আচার্য যখন উনি এটা দেখেন, তখন মনে মনে ভাবেন যে ভগবানের ভগবানের নিজের ঘাড়ে তুলে নিয়ে যাওয়ার কি দরকার? উনি নিশ্চয়ই নিজের কোনো ভক্তকে পাঠিয়ে দেন, মানে সেটা পৌঁছবার জন্য। তখন উনি কি করেন, 3টে দাগ দিয়ে কেটে ওখানে নিচে আলাদা করে লেখেন যে নিজের মতন করে, মানে কমেন্ট্রিতে লেখেন যে ভগবান নিজের এক পার্ষদকে বা নিজের এক ভক্তকে পাঠিয়ে দেন তার আরেক ভক্তকে কিছু পৌঁছবার জন্য, যদি তার কাছে না থাকে। তো এটা লিখে উনি গঙ্গায় স্নান করতে যান। এবার যখন গঙ্গায় স্নান করতে যান, তখন দুটো বাচ্চা আসে। আম, অর্জুন আচার্যর প্রভু ওনার বাড়িতে আসেন, এসে আহ, উম, ওনার ওয়াইফকে দরজা ইয়ে করে ডাকছেন যে মা মা, তাড়াতাড়ি দরজা খোলো, গুরুমা গুরুমা তাড়াতাড়ি দরজা খোলো। তখন গুরুমা দরজা খুলেছে, দেখছে যে দুটো ছোট ছোট বাচ্চা, মানে একদম নরম শরীর, মানে 5 বছরের একদম মানে কোমল শরীর। আর সেখানে তারা একদম দুটো বড় বড়, যে কলকাতায় আমি আগে দেখতাম যে জল নিয়ে যেত, মানে একটা একটা বাঁশের ইয়েতে দুদিকে জল নিয়ে নিয়ে যেত। আমি ছোটবেলায় এটা দেখেছি। তো সেরকম ওই দুটো কোমল শরীর, এরকম সেই দুটো বাচ্চা ওরম ভারী ভারী ভর্তি বস্তা নিয়ে এসেছে, চাল ডাল চিনি, তারপরে দুধ দই ঘি, মানে যা লাগবে সবজি ফল সব ভরে ভরে। তখন গুরুমা দেখে তো অবাক, বলছে তোমরা দুজনে কে? বলছে আমরা তো, আমাদের গুরুদেব, আমাদের গুরুজি পাঠিয়েছেন। তখন বলছে কে গুরুজি? বলছে আপনার হাজবেন্ড, আপনার প্রভু আমাদের পাঠিয়েছেন। তখন সে- তখন অর্জুন আচার্যর ওয়াইফ ভাবছে যে আমি তো কোনোদিন জানতামই না যে আমার আমার প্রভুর যে যে শিষ্য আছে, এটাই তো জানতাম না। তখন বলছে আচ্ছা আচ্ছা, আরে তোমাদের কাঁধে তোমরা এরকম এত জিনিস বই বই এনেছো কেন, এত ভারী ভারী, তোমরা এত কোমল এত ছোট? বলছে আর কি বলবো মা, বলো না, গুরুজিকে আমরা বলেছি যে আমরা এত ভারী জিনিস তুলে নিয়ে যেতে পারবো না। তখন সে কি করেছে, নিজের একটা ইয়ে নিয়ে ছড়ি নিয়ে আমাদের মেরেছে, আর করে পিঠে গোল ঘুরে দেখাচ্ছে, দেখো আমার পিঠে দাগ, দেখছে 3টে মানে কাটা দাগ, রক্ত বেরোচ্ছে। তখন গুরুমা তো প্রচন্ড মানে রেগে যায় যে উমা, এই আবার কি রকম আচরণ। বলছে না না, তোমরা চিন্তা করো না, তোমরা ভেতরে আসো, আমি তোমাদেরকে একটু মলম লাগিয়ে দিই, আর আজকে আমি রান্না করব, তোমরা প্রসাদ পেয়েই তোমরা যাবে। বলছে না 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 মা, ওই গুরুজি চলে আসলে আবার আমাদের মারবে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমরা বসলে হবে না। তখন গুরুমা বলেছে আমি এসব কিচ্ছু শুনবো না, আর আমি যেখানে আছি তোমাদের কোনো ভয় নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে। তখন গুরুমা তাদেরকে পিঠে ওই ইয়ে লাগিয়ে দেয়, ওষুধ লাগিয়ে দেয়, তারপরে রান্না করে নিজে বসে তার হাতে খাওয়ায় দুটো বাচ্চাকে। আর যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন দুটো বাচ্চা বলে এবার আমাদের তাড়াতাড়ি যেতে হবে, করে পালিয়ে বেরিয়ে যায় ঘরের থেকে। আর ওই সময় অর্জুন আচার্য স্নান করে, গঙ্গা স্নান করে, উনি মধ্যাহ্ন স্নান করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখছে যে দুটো থালা রাখা। তো নর্মালি তো ওয়াইফরা মানে হাজবেন্ডদের পরে প্রসাদটা পায়, যে হাজবেন্ড পেয়ে নিল তারপরে ওয়াইফ প্রসাদ পায়, এটা হচ্ছে আমাদের মানে বৈদিক কালচার।
তো তখন ওই দিনকে উনি খুব আশ্চর্য হয়ে বললেন যে তুমি আজকে প্রসাদ পেয়ে নিয়েছো, নিশ্চয়ই তোমার খুব মানে খিদে পেয়ে গেছিল হয়তো আজকে। তখন ওনার ওয়াইফ তো খুব রেগে বলছে যে তুমি কিরকম আচরণ করেছো, তুমি দুটো ছোট বাচ্চাকে এইভাবে মারলে, তাদের কাঁধের মধ্যে এত ভার দিয়ে পাঠালে, তুমি কি করে এরকম করতে পারলে? তখন অর্জুনাচার্য তো অবাক, কিছুই বুঝতে পারছে না, আকাশ থেকে পড়েছে, বলে কি বলছো? বলছে যে যে তুমি যে তোমার দুজন শিষ্যকে পাঠিয়েছিলে, এই যে আমি রান্না করতে গেলাম তখন দেখলাম যে বাড়িতে কিচ্ছু ছিল না, এক ফোঁটা চাল ছিল না, এক ফোঁটা ডাল না, সব হাঁড়ি খালি ছিল। তখনই তো তোমার দুটো শিষ্য এলো এইসব কিছু বয়ে বয়ে নিয়ে। তখন অর্জুন আচার্য সব বুঝে তার চোখ থেকে অঝরে জল পড়া শুরু করে। বলছে তুমি যে কত ভাগ্যবান, মানে ভাগ্যবতী, এটা বলে বোঝানো যাবে না। তুমি স্বয়ং নিজের হাতে আহ মানে তুমি স্বয়ং নিজের চোখে কৃষ্ণ আর বলরামকে দেখেছো। আবার শুধু দেখেছো না, তাদের রান্না করে তুমি খাইয়েছো। কারণ আমার কোনো শিষ্য নেই, আজ অব্দি আমার কোনো শিষ্য ছিলই না। তো তখন তার ওয়াইফও মানে কাঁদতে লাগে, বুঝতে পারে যে কি হয়েছে, কারণ অর্জুন আচার্য তারপরে দেখায় যে আসো দেখাই তোমায়। ভাগবত গীতাতে কৃষ্ণ নিজে বলছেন, যোগক্ষেমম ওহাম্যহম ওহামি অহম, আমি নিজে বয়ে নিয়ে যাই আমার ভক্তের কাছে, তার কাছে যে যেই জিনিসের অভাব সেটা আমি নিজের কাঁধে বয়ে নিয়ে যাই। আর আমি এই কথাটা বিশ্বাস না করতে পেরে এটাকে কেটে লিখেছি যে ভগবান কাউকে পাঠায়, কারোর মাধ্যমে আমাদেরকে দিয়ে যায়। সেইটা ভগবান প্রুভ করবার জন্য কৃষ্ণ আর বলরাম স্বয়ং তারা এসেছেন তোমাকে এই জিনিসগুলো দিতে। তো এই যে এখানে বলা হচ্ছে, কোথায় যেন মাতাজি আহ আপনি পড়লেন না এইমাত্র, উফ এত টুকুর টাকুর করে এটা চলে যায়। হ্যাঁ, এই যে যে আম, এখানে কোথায় ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। মানে আমরা যদি কিছু ভুলেও যাই, আমরা হয়তো ভগবানের ভক্তি করছি, ভক্তি করার মধ্যে হয়তো আমাদের কোনো কাজে হয়তো আমরা মিস করে গেলাম, এমন না যে আমরা কামচোর হয়ে করলাম না, সেটা আলাদা ব্যাপার। মানে এইদিকে ভগবানের প্রতিও এমন কিছু ভক্তি নেই, আরেকদিকে ভগবত ভক্তির নামে আমি আমার কাজ করব না, সেটা আলাদা জিনিস। কিন্তু যে সত্যি ভগবানের ভক্তির মধ্যে মানে এমন ভাবে ডুবে আছে যে কোনো কারণে তার হয়তো কোনো একটা ডিউটি মিস হয়ে গেল, ভগবান নিজে সেটা টেক কেয়ার করে নেয়। আর এটা ভগবান এখানে প্রমিস করছেন, বারে বারে এই কথা বলছেন। আর এই যে অর্জুন আচার্যর যে গল্প, সে মানে গল্প না, এটা হচ্ছে একটা সত্যি ঘটনা। এই এই লীলার মাধ্যমে ভগবান প্রুফ করছেন যে যেই কথা আমি বলছি ভগবত গীতায়, আমাকে বিশ্বাস করো, আমি এমনি এমনি বলছি না, আমি সত্যি এটা করি। যোগক্ষেমম ওহাম্যহম, আমি নিজের কাঁধে সেটা বয়ে নিয়ে যাই, যার যার যেটা দরকার আমি নিজে গিয়ে তাকে সেটা প্রদান করি। এরম অনেক এরম একবার আমার এরকম আম, হয়েছে যে আমি মন্দিরে কীর্তন করছি, আর সেই দিনকে আমার মানে গলা মন্দিরে যাওয়ার আগে অব্দি আমি কথাও বলতে পারছিলাম না, আমার গলা এত বসে গেছিল, এত কাশছিলাম, এত শরীর খারাপ ছিল। কিন্তু এবার কীর্তন করবার সময় যেটা হয় যে আমি সব ভুলে গিয়ে এত মানে কীর্তন করাটাই এত একটা আনন্দের জিনিস যে আমি সব ভুলে যাই। আর কীর্তন করতে করতে যেটা হয় যে আমি একটা খুব হাই পিচ ভয়েসে চলে যাই, মানে অনেক উঁচু স্বর যেটাকে বলে। আর যখন সেটা মানে গাইতে যাব, ঠিক তার 1 সেকেন্ড আগে আমি আমি বুঝতে পারি যে আমি তো খুব বড় ভুল করে ফেললাম, আমি তো এটা গাইতেই পারবো না, আমার তো গলা ফেটে যাবে। তখন আমি শুধু কুঞ্জ বিহারীকে স্মরণ করি যে হে রাধা কুঞ্জ বিহারী, এবার তুমি দেখে নাও। আর মাতাজি বিশ্বাস করবেন না, রিয়া মাতাজি, আমি যেই জায়গায় নাকি আমি মন্দির যাওয়ার আগে কাশতে কাশতে গলার থেকে কথা বেরোচ্ছে না কিছু না, আমি শুধুমাত্র একটু বললাম যে হে কুঞ্জ বিহারী তুমি এবার দেখে নাও, করে আমি ওই উপরের সুরটা লাগালাম, আর একদম নিখুঁত ভাবে সেই সুর লেগে আমি ফেরত চলে এলাম, আমার গলা ফাটেনি কিছু না। আমি নিজেই অবাক যে এটা মানে কেমন করে হয়। এটাই হচ্ছে যোগক্ষেমম ওহাম্যহম, ওই সুরটা তো আমি লাগাইনি, ভগবান সেই সুরটা লাগিয়ে দিয়েছে আমার জায়গায়।
তো এটা শুধু আমার জন্য না, এটা আমাদের প্রত্যেকে এখানে যারা যারা ভক্তিপথে আছে তারা সবাই নিজেদের নিজেদের জায়গায় কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেছেই। এটা তো আমি আমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এরকম প্রতিদিন কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয়। মানে ভগবান যে সত্যি সে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় যে সে আমার সাথে দাঁড়িয়ে আছে, এটার একদম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় একদম এভরি মোমেন্ট। তাই জন্য এই কোনো জিনিসকে মানে যখন এই যে আমি প্রথম প্রথম দিকটায় বলছিলাম যে যখন কেউ ভক্তি পথে এগোনোর চেষ্টা করে, তখন মায়ার বিভিন্ন যে এজেন্ট তারা ওয়েট করে যে আজকে হাতটা কাটবো না পাটা কাটবো না গলাটা ধরবো, এরকম। সেইখানে ভগবান কি তার ভক্তকে কখনোই আহ কোনো রকম ভাবে ফাঁসিয়ে দেবে? না, কখনোই না। কিন্তু কিছু কিছু এক্সপিরিয়েন্স আমরা এই কারণে করি যাতে আমাদের ভগবানের প্রতি যে দৃঢ় বিশ্বাস, কনভিকশন যেটা, সেটা যাতে আরো বেশি গাঢ় হতে পারে। মানে ভগবানের প্রতি ভালোবাসা আর বিশ্বাস যাতে আরো গাঢ় হয়, সেই কারণে কিছু কিছু এক্সপিরিয়েন্স ভগবান আমাদেরকে করতে দেয়। ভগবান যদি না চায় তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্স গুলো হবেও না। ভগবান চায় বলি, তার প্ল্যানের মধ্যে আছে বলেই কিন্তু আমরা হয়তো কিছু এক্সপিরিয়েন্স করছি, না হলে সেটা হবে না। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণা, তুমিই তো হচ্ছ কর্তা, তুমি তো সব প্ল্যানিং করেছো। এবার আমি তো তোমার দিকে এগোনোর ডিসিশন করে নিয়েছি, তুমিই সব প্ল্যানিং করছো। এবার তুমি আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে যাও, কোথায় কি করতে হবে না করতে হবে তুমি আমাকে দিয়ে করাও। এই এইভাবে এভরি মোমেন্ট প্রার্থনা করা, তাহলে কৃষ্ণ সব টেক কেয়ার করে নেবে। আমাদের শুধু আমাদের যেটুকু করা সেটা করতে হবে আর কি। তো মাতাজি কন্টিনিউ করুন, রিনা মাতাজি। রিয়া মাতাজি এবার ক্লিয়ার ওই যে গল্পটা যেটা অর্জুনাচার্যর? মলিনে মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মল নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরি গীতা বল। মাহাত্ম্য। হরি আচ্ছা, হরি আমরা বল। গীতা মাহাত্ম্য তিনি আজকে থাকবো। আমার মনে পড়লো যে আমরা একটুখানি আজকে শিলা লোচন দাস ঠাকুরের একটা ভজন অল্প হলেও একটু ইয়ে করি। আর এই গীতা মাহাত্ম্য, এক একটা গীতা মাহাত্ম্য হচ্ছে এক একটা, কি বলবো মানে, আম, যেরকম কোনো কাঁচটাকে আগুন লাগিয়ে দিলে সে কাঁচটা পুড়ে যায়, সেরকম এক একটা গীতা মাহাত্ম্য শ্রবণ করা বা বলা, এটা হচ্ছে এত পাওয়ারফুল যে আমরা যেরকম যেরকম শ্রবণ করছি গীতা মাহাত্ম্য, সেরকম সেরকম ভাবে আমাদের এক একটা মানে আগুন দিয়ে আমাদের যত কর্ম মানে কুকর্ম সুকর্ম ভালো কর্ম বাজে কর্ম সব শেষ নাশ হয়ে যাচ্ছে। আমরা কোনো কর্মই চাই না, আমরা অকর্ম হতে চাই, অকর্ম করতে চাই। অকর্ম মানে বাজে কর্ম না। এক হচ্ছে আম, ভালো কর্ম, একটা বাজে কর্ম, আর আরেকটা হচ্ছে যে আমরা ভগবানের জন্য করতে চাই কর্ম, সেটা হচ্ছে অকর্ম। তো আমরা ভালোও চাই না বাজেও চাই না, আমরা শুধু ভগবানের জন্য চাই। তো যখন আমরা এগুলো শ্রবণ করছি, এই যে আজকে তিনটে গীতা মাহাত্ম্য রীনা মাতাজি বলছেন, আমরা শ্রবণ করছি, তাতে আমাদের যে সব আস্তে আস্তে এরকম ঠাক 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 এরকম এক একটা মানে আগুনের বারুদের গোলার মতন পড়ছে, আমাদের সব পাস্ট যত ইয়ে সেগুলো নাশ হয়ে যাচ্ছে, কর্মের ফল নাশ হয়ে যাচ্ছে আমাদের। তো আর সে কর্মের ফল নাশ হলে কি হবে? আমরা আরো ভালো করে ভগবানের দিকে এগোতে পারবো, মানে আমরা আরো শুদ্ধ হয়ে যাব। তখন আমাদের আর এই ভৌতিক জগতের এই ঝিকিমিকিতে আমাদের অত ইন্টারেস্ট হবে না, তখন আমাদের শুধু শুদ্ধ ভক্তি, ভগবানের ভক্তি, কিভাবে ভগবানকে আদর মানে আরো ভালোবাসা দিয়ে কিভাবে সেবা করতে পারি, তখন এই জিনিসগুলো আরো বাড়বে। ঠিক আছে, তো আমরা আজকে এইখানেই এইটা পজ করব। আর দেখছি যে উম, আচ্ছা, সবার মনে হয় বাংলাতে লিরিক্সটা লাগবে, তাই আমি একটু দেখছি।
স্ক্রিনটা দেখা যাচ্ছে? এই ভজনটা আমাদের শিল প্রভুপাদের খুব খুব প্রিয়, আর খুব বিউটিফুল একটা ভজন। উম, আমি গাইছি, আপনারা লিরিক্সটা ফলো করতে থাকুন। আমি তো আবার বাংলাটা ওরকমভাবে পড়তে পারবো না, তাই এসে দেখি। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌরা চন্দ্র। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণ মানে যারা মোস্ট মার্সিফুল, তাদের থেকে দয়ালু করুণাশীল কেউ নেই। বহু মানে প্রভু, দুই প্রভুর কথা বলা হচ্ছে। কোন দুই প্রভু? কারা কারা জানেন যে কোন দুই প্রভুর কথা বলা হচ্ছে? হাত তুলতে পারেন আপনারা। আচ্ছা, আমি এবার সিলেক্ট করবো, এবার সবাইকে চান্স দেবো না। কোন দুই প্রভুর কথা বলছেন এখানে, যারা এত দয়ালু? ইমন না, না রিনা মাতাজি, ইন্দিরা না, না না, কুহেলিও না। আমি শুনতে চাই যারা একটু আহ রিয়া মাতাজি হাত তুলেছে। আচ্ছা, আর আমাদের চাই চাই মাতাজি হাত তুলেছে। ঠিক আছে, আমি মাতাজিকে জিজ্ঞেস করি। গৌর নিতাই। হরি বল, হরি বললেন হরি বল। একদম আমাদের গৌর নিতাইয়ের কথা বলা হচ্ছে, যে আরে গৌর নিতাইকে ছাড়া কে হতে পারে এমন দয়ালু, এমন করুণাশীল। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। সব অবতার সারশির, কেবল আনন্দ কন্দ। সব অবতারের সার শিরোমণি, তারা হচ্ছে শিরোমণি। সব অবতারের, যত ভগবান যত অবতার নিয়েছেন, তা সেই প্রত্যেকটি অবতারের যারা সারের শিরোমণি, আর তারা কি দিচ্ছেন? কেবল আনন্দ কন্দ। কেন, কিভাবে? কারণ তারা এই যে হরিনাম সংকীর্তনের যে দিয়েছেন, মানে একটা বন্যা এনেছেন। হরিনাম সংকীর্তন করলে পরে কেউ কি দুঃখে থাকতে পারে? আমরা যখন হরিনাম সংকীর্তন করি তখন কিরকম লাগে? তা আমাদের এইটুক, আমরা তো এখনো অত শুদ্ধ ভক্তি দিইনি, আমরা তো চেষ্টা করছি গুটি গুটি পায়। তাতেই যদি আমরা এত আনন্দ পাচ্ছি, তাহলে ভেবে দেখুন যে যখন আমরা শুদ্ধ ভক্তির দিকে এগোবো, ভগবানের প্রতি যখন ভালোবাসা বাড়বে, তখন এই নাম নেওয়াতে আমরা উন্মাদ হয়ে যাব। মানে পাগলের মতন কাঁদবো, পাগলের মতন হাসবো, তখন আরে কে কি বললো ধুর। তখন এইসব কিছু আর মানেই রাখবে না। তখন আমরা শুধু মানে হে গৌরাঙ্গ, হে নিত্যানন্দ, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, এছাড়া আমাদের আর কোনো তখন ইন্টারেস্ট থাকবে না। সব অবতার সারশির, কেবল আনন্দ কন্দ। পরম করুণ বহু দুই জন, নিতাই গৌরাচন্দ্র। তারপর কি বলছেন লোচন দাস ঠাকুর? ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। ডাউট করো না কোনো। আরে এতখানি করলে পরে তারপরে আমার কি হবে না হবে, আরে আমাকে আমার পরিবারের লোকজন ছেড়ে দিলে আমি কোথায় যাব? এরকম ডাউট করো না। যদি গৌর নিতাই চায়, পরিবারের লোকও, সব পরিবারের সহজন যারা এখন হয়তো আনফেভারেবল, তারাও হয়তো ফেভারেবল হয়ে যাবে।
যদি কৃষ্ণা চায়। গৌর নিতাই যদি চায় তাহলে কিছুই ইম্পসিবল না। আবার গৌর নিতাই জানে যে এদের পরিবারের লোক যদি মানে একদম ফেভারেবল হয়ে যায় তাহলে আমাকেই ভুলে যাবে। গৌর নিতাই জানে আমাদের কোনটা দরকার, তারা যেটা করবে সেটা আমাদের জন্য বেস্ট বেস্ট বেস্ট। এই সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে, একদম বিশ্বাস করে গৌর নিতাই ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া। বিষয় মানে হচ্ছে এই যে ভৌতিক জগতের যে আমাদের স্বাদ, একটু আনন্দ করব, একটু ঘুরতে যাব, একটু বেড়াবো, একটু প্রজল্প করব, একটু নিজের আত্মস্বজনদের সাথে একটু ভালো খাবো, ভালো পরবো, ভালো ঘুরবো, আর অন্যদের নামে একটু কথা বলবো, চর্চা করব, এই বিষয়গুলো ছেড়ে দাও এবার। এটা আমি বলছি না, এটা শ্রী লোচন দাস ঠাকুর বলছেন। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া। কোন রসে? নিতাই গৌরঙ্গের রসে, নিতাই গৌরঙ্গের সংকীর্তনের রসে, হরিনাম সংকীর্তনের রসে মজিয়া। এই ভৌতিক জগতের ছোট আনন্দ যেটা মনে করছো আনন্দ, সেটা আনন্দ নয়, সেটা শুধু দুঃখেরই কারণ, দুঃখেরই কারণ। সেটা ছেড়ে সেই রসে মজে যাও। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। আরে মুখে বলো হরি হরি। যারা জানে না, যারা নিতাই গৌরাঙ্গের ব্যাপারে জানে না বা জেনেও পছন্দ করে না, তাও হরি হরি বলতে থাকো, তাও তাদের কাছে হরি কথা বলো, কিছু না কিছু কোনো না কোনো ভাবে গৌর নিতাইয়ের কথা একটু বলে দাও। তারা হয়তো পছন্দ করবে না, তোমাকে ছেড়ে চলে যাবে, ভালোই হয়েছে, হরে কৃষ্ণা। এরকম এরকম সঙ্গ থাকার থেকে না থাকা ভালো, কারণ এরা আমাদের নরকের দিকে নিয়ে যাবে, এরা আমাদের নরকের দিকে নিয়ে যাবে। যারা যারা নরকে যেতে চান তাহলে এই সঙ্গ ছাড়বেন না, কিন্তু যারা সত্যি গৌর নিতাইয়ের কাছে গিয়ে আনন্দে থাকতে চান, সেই রসে মজে থাকতে চান, তারা এই সঙ্গ ছেড়ে দিন। কিভাবে ছাড়বেন? এমনি এমনি ছাড়বেন না, তাদের কাছে গৌর নিতাইয়ের কথা বলে 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 নয় তারা ভক্তিপথে এসে যাবে, কিংবা তারা আপনাকে ছেড়ে চলে যাবে। গৌর নিতাইয়ের কথা বলা ছাড়বেন না, মুখে হরি বলা ছাড়বেন না। হরে কৃষ্ণ শুনে যদি কেউ আপনার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন যে তারা কখনোই আপনার ওয়েল উইশার না, তারা কোনো দিনই আপনার মানে শুভকামী হতে পারে না। যারা ভগবানের প্রতি যাদের এনভি, তারা কেমন করে, যারা ভগবানকেই না ভালোবাসতে পারে, তারা কেমন করে আপনাকে ভালোবাসবে? কি করে হতে পারে? ভগবান তো এত দয়ালু, এত ভালো, সব দিচ্ছে, তার প্রতি যদি কারোর এনভি থাকে, তাহলে কি মনে হচ্ছে যে সে আপনাকে ভালোবাসতে পারে সত্যি করে? না, সে আপনাকে মতলবের জন্যই ভালোবাসছে, দিখাওয়া বলে না, সেই, আর কিছু না, শুধু মতলবের জন্য। তাই জন্য বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। আরে পরম করুণ বহু দুইজন নিতাই গৌরাচন্দ্র। তারপর শ্রী লোচন দাস ঠাকুর বলছেন, দেখো ওরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। কেন ত্রিভুবনে কেন নাই? ভগবান তো এত এত করেছেন, অবতার নিয়েছেন, ত্রিভুবনে গৌর নিতাইয়ের মতন কেন নেই? কারণ ভগবান তো জগাই মাধাইকে তো অন্য অবতারে তো করেননি। জগাই মাধাই কি করেছিল? জগাই মাধাই কারা? জগাই মাধাইয়ের জন্ম হয়েছিল ব্রাহ্মণ পরিবারে, কিন্তু তারা কি করত? তারা বড় হয়ে তারা আমিষ আহার করত। শুধু আমিষ আহার না, গৌমাতা যাচ্ছে, গৌমাতাকে দেখি ধরে কেটে রান্না করে খাবো, এরকম তাদের এরকম তাদের মতি। কোনো মহিলা যাচ্ছে, মহিলাকে ধরে তার সাথে আমরা উল্টো পাল্টা কাজ করব, তাকে নষ্ট করে দেব, শেষ করে দেব। কোনো ব্যক্তি যাচ্ছে, নাম জপ করতে করতে তাকে অত্যাচার করব, তাকে কেটে ফেলবো, তাকে মেরে ফেলবো। কারুর কাছে ধন আছে, আছে, সেইগুলো আমরা লুটে নেব। সারা দিন তারা ওই মদ পান করতো, সারা দিন মদ খেয়ে পড়ে থাকতো। এই হচ্ছে জগাই মাদাই। তাকে কে পছন্দ করবে? তাকে মানে যারা সাধু তারা পর্যন্ত মনে করতো এ মরলে বাঁচি। সাধুরা তো কারুর ব্যাপারে এটা ভাবে না। সাধুরাও মনে করতো যে এই জগাই মাদে এত
বাজে, এত নোংরা, এত শয়তান, এত এত খারাপ, তারা মরলে বাঁচি। সেই জগাই মাদাইকে কে উদ্ধার করেছে? নিতাই গৌরাঙ্গ, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু গিয়ে তাদের উদ্ধার করেছে। সেই কারণেই বলা হচ্ছে যে দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। এই গৌরনিতার মতন আর কেউ দয়ালু নেই। পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। পশু পাখি জুড়ে, মানুষের কথা কি বলবো, ইভেন যারা পশু পাখি তারাও মানে একেবারে হয়ে যাচ্ছে। এই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর এত দয়াল ভাবে এসেছেন যে পশু পাখি তাদের গুণগাথা শুনে তারা গলে যাচ্ছে। আর পাষাণ বিদরে মানে পাথর, আচ্ছা, ভগবানের প্রতি ভালোবাসা পশু পক্ষীরা কিভাবে দেখাতে পারে? পশু পক্ষীরা দেখাতে পারে যে ভগবান যখন ভগবানের প্রতি ভালোবাসা দেখাতে পারে যে তারা আরো মধুর ভাবে ডাকা শুরু করে। কোকিল যে মধুর ভাবে ডাকছে, সে আরো মধুর ভাবে ডাকছে। পশুরা তারা এসে ভগবানের কাছে নিজের মাথা নত করে দিচ্ছে, ভগবানকে চেটে দিচ্ছে, ভগবানের শ্রীচরণ চেটে দিচ্ছে। এইভাবে তারা তাদের ভালোবাসা প্রকট করছে ভগবানের প্রতি। কিন্তু একটা পাথর কিভাবে ভালোবাসা প্রকট করবে? পাথরের গুণ কি? পাথর হচ্ছে একেবারে কঠোর, শক্ত। তো ভগবানের প্রতি ভালোবাসা কিভাবে দেখাচ্ছে পাথর? গলে গিয়ে। যখন মহাপ্রভু যখন কৃষ্ণা যখন তার চরণ ওই গোবর্ধন শিলায় যখন রেখেছিলেন, তখন গোবর্ধন তার ভালোবাসা প্রকট করবার জন্য, শিলা পাথর না, কিন্তু সেই শিলা গলে যায়, আর সেই গলে গিয়ে ভগবানের শ্রীচরণের সেই ছাপ ওখানে পড়ে যায়। সেই ভগবানের যে চরণ চিহ্ন সেই গোবর্ধন শিলায় চলে আসে। ভগবান তার বাঁশি সেখানে রাখে, গোবর্ধন শিলা একেবারে গলে যায়, তাই জন্য ভগবানের বাঁশির চিহ্ন সেখানে চলে আসে। সেই গোবর্ধন শিলা এখনো রাখা আছে রাধা দামোদর মন্দিরে বৃন্দাবনে। সেই গোবর্ধন শিলা মহাপ্রভু দিয়েছিলেন শ্রীল জীব গোস্বামীকে। তো সেটা এখনো রাখা আছে রাধা দামোদর মন্দিরে বৃন্দাবনে। তো পাথর যে সে নিজের ভালোবাসা ভগবানের প্রতি দেখাচ্ছে গলে গিয়ে। তো যে যার নিজের গুণ অবগুণ যখন আমরা সেগুলোকে ছেড়ে দিয়ে যখন গৌর নিতাইকে মনে করব, আমাদের হতে পারে প্রচুর অবগুণ, আমার তো অবগুণের শেষই নেই। আমার মধ্যে মানে অবগুণ দেখতে গেলে হচ্ছে আমি হচ্ছি নাম্বার 1, আর গুণ দেখতে গেলে আমার বোধহয় কোনো র্যাঙ্কিংই বোধহয় আসি না। তাও গৌর নিতাই নাম নিচ্ছি, তাও গৌর নিতাই কৃপা করে যাচ্ছেন। তাহলে আপনারা তো এত এত ভালো ভক্ত, আপনারা এত সুইট, আপনারা যদি গৌর নিতাইয়ের নাম নেন তাহলে তো কত কৃপা আপনাদের উপরে গৌর নিতাই করবে। তো এখানে বলছে দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। মানে গৌর নিতাইয়ের যে লীলা, যে গুণগাথা শুনলে পরে মানে কি বলবো। আমি প্রত্যেকদিন চৈতন্য চরিতামৃতের ক্লাস করি, যেদিন শুনি না সেদিন মনে হয় যেন আমার দিনটা কিরকম একটা ইনকমপ্লিট রয়ে গেল। কারণ এত সুইট, কখনো মনে হচ্ছে হাসি, কখনো মনে হচ্ছে কাঁদি। এবং যার কাছ থেকে শ্রবণ করছি মানে উনি নিজে একজন শুদ্ধ ভক্ত, ওনার শ্রীমুখ থেকে শ্রবণ করা যে কতটা ভাগ্যের ব্যাপার। তো ওনার শ্রীমুখ থেকে যখন এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করছি তখন মনে হচ্ছে উনি আমাদের চৈতন্য চরিতামৃতের ভেতরে ঢুকিয়ে নিয়ে যান। মনে হচ্ছে আমরা যেন মহাপ্রভুর লীলার মধ্যেই আছি, লীলাগুলো চোখেই দেখতে পাচ্ছি, বলে বোঝানো যাবে না। তো আপনারা মানে যারা যারা এই ক্লাসে জয়েন করছেন, এই এই ভজনটার মধ্যে শ্রীল লোচন দাস ঠাকুর মানে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু তারা এত দয়ালু, তাদের নাম আমরা যাতে প্রত্যেক মুহূর্তে নিতে পারি, তাদের কৃপাতেই আমরা মানে আমাদের যা কিছু দরকার, যত পিউরিফিকেশনের দরকার, যা কিছু দরকার নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু দেখে নেবেন। আমরা এইটা করতে থাকি যেন সবসময় যাতে গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর নাম যাতে আমাদের মুখে থাকে। গৌরাঙ্গা নিত্যানন্দা, হয়তো অনেক সময় হরে কৃষ্ণ মহামন্ত্র করতে পারছি না, কিন্তু মাঝে মাঝে গৌরাঙ্গা নিত্যানন্দা, গৌরাঙ্গা নিত্যানন্দা, গৌরাঙ্গা নিত্যানন্দা, এটাই যারা করতে থাকি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করা উচিত, কারণ এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।
কিন্তু অনেক সময় হতে পারে যে আমরা সারাক্ষণ হয়তো হরে কৃষ্ণ মহামন্ত্রটা করতে পারছি না, গৌরাঙ্গ নিত্যানন্দ বলতে তো 1 সেকেন্ডই লাগে, তো এইটা বলার চেষ্টা করতে পারি। তারপর কি বলছেন আমাদের লোচন দাস ঠাকুর, শিল লোচন দাস ঠাকুর, উনি নিজের দৈন্য ভাব, উনি নিজের দৈন্য ভাবে বলছেন, এটা কিন্তু ওনার জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু উনি নিজের দৈন্য ভাবে বলছেন, সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আশ। মানে উনি বলছেন যে উনি সংসারের মধ্যে মজে পড়ে আছেন, মানে সংসারের বিষয়ের মধ্যে উনি অ্যাট্রাক্টেড আছেন, আর ওনার নাকি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে কোনো আশ বা কোনো অ্যাট্রাকশন নেই। আসলে ওটা ওনার জন্য না, উনি তো পুরোপুরি মানে উনি তো একজন আচার্য। এটা আমাদের জন্য, যে আমরা এই সংসারের মধ্যে যারা যারা ম্যাটেরিয়ালিস্টিক লোকজন, যারা ভগবানের দিকে একদমই অ্যাট্রাক্টেড না, তাদের জন্য আসলে কথাটা, যে তারা এই সংসারের মধ্যে মজে আছে, তাদেরকে যদি বলা হয় যে একটু মন্দিরে আমাদের সাথে আসো, ওসব সময় নেই, আমার শরীরটা ভালো লাগছে না, একটু পার্টি করতে আসো, চলো 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 যাই, একটুখানি একটু হ্যাঁ একটু এই যে আমাদের ভগবত গীতা যথাযথ একটা ক্লাস হয়, একটু শোনো, ওইসব আবার দ্বারা হবে না, আমার মতো অনেক অনর্থ, আমার ওসব হবে না। আচ্ছা আচ্ছা, এই জানো তো পাশের বাড়ি ওরা কি করেছে, বাস ওইখান থেকে শুরু হলো, 4 ঘন্টা কোথায় বেরিয়ে গেল জানাই গেল না। কিন্তু ভগবানের কথা শোনার জন্য তাদের কাছে টাইম নেই। তো তাদের কথা বলা হচ্ছে যে সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আশ, আপন কর্ম বুঝায় সমন, করয়ে লোচন দাস। বুঝায় সমন, সমন হচ্ছে যমরাজের কথা বলা হচ্ছে, যে নিজের নিজের কর্মের ফলে তারা এইখানের মধ্যেই ঘুরপাক খেতে থাকবে, আর মৃত্যুর পরে তাদের যমরাজের কাছে দাঁড় করানো হবে, তখন তারা থরথর করে কাঁপবে যমরাজের সামনে দাঁড়িয়ে, আর তখন তারা কাঁদবে, কারণ তখন তাদের মনে পড়বে যে জীবনের মধ্যে, আমার জীবনে এই এই এরা এরা এসেছিল ভগবানের কথা বলার জন্য, এরা বলেছিল ভক্তি করো, এরা বলেছিল নাম জপ করো, কিন্তু তখন আমি এদেরকে মাছির মতন তাড়িয়ে দিয়েছিলাম। যমরাজের কাছে সামনে যখন দাঁড়াবে তখন থরথর করে কাঁপবে আর হাউ হাউ করে কাঁদবে, কিন্তু তখন সেই কাঁদার কোনো লাভ নেই, কারণ তখন তাদেরকে নরকের মধ্যে অনেক জন্ম ধরে, অনেক বছরের পর বছরের পর বছরের পর, কোটি কোটি লক্ষ লক্ষ বছর তাদেরকে ওখানে কাটাতে হবে, ওখানে কষ্ট পেতে হবে, তখন তাদের কোনো উপায় থাকবে না, কিন্তু তখন তাদের মনে পড়বে এই কথাটা। তাই আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা যে যারে দেখে তারে কাও কৃষ্ণ উপদেশ। আমাদের কাজ হচ্ছে আমরা যাদের দেখবো তাদেরকে বলবো যে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটা একটু করো। আমরা পারবো না, আমরা পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র না পড়ো, নিত্যানন্দ গৌরাঙ্গ এটা বলতে থাকো। আমাদের কাজ হচ্ছে এইটা, এইটাই হচ্ছে প্রচার, আর যে প্রচার করে সে মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, যেই প্রচার করবে সেই মহাপ্রভুর প্রিয়। তো যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এটা মহাপ্রভুর ইনস্ট্রাকশন, যে যাকে দেখবে তাকে কৃষ্ণ উপদেশ দাও। প্রজল্প এই ওই এই হয়েছে সেই হয়েছে, তোমার কি খবর, তার কি খবর, অমুকের কি খবর, সে মরলো কিনা, সে বাঁচলো কিনা, তার ছেলে হলো না মেয়ে হলো, এইসব না করে, তার ছেলের বিয়ে হলো নাকি বউ পালিয়ে গেল না কি হলো, এই সবের মধ্যে না গিয়ে গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যেই জায়গায় আছে নিজেদের কর্ম ছেড়ে তো বলা হচ্ছে না। রান্না করছো হরে কৃষ্ণ জপ করো, যদি হরে কৃষ্ণ মুখে আসে না গৌর নিতাই জপ করো, গৌরাঙ্গা নিত্যানন্দ এটা জপ করতে করতে রান্না করো। তুমি পরিবেশন করছো তোমার পরিবারের লোকজনকে, পরিবেশন করতে করতে মনে মনে বলতে থাকো গৌরাঙ্গা, এই গৌরাঙ্গা হে নিত্যানন্দ। মুখে উল্টো পাল্টা অন্য কথা বলার থেকে ভালো যে এটা করতে করতে আমরা পরিবেশন করি। তো আপনও কর্ম, নিজের কর্মের ফলে বুঝায় সমন, তখন যমরাজের কাছে উত্তর দিতে হবে, তখন মুখ থেকে কথা বেরোবে না আর। কি উত্তর দেবে, তখন তো সব মনে পড়ে যাবে যে কি মূর্খের মতন কাজ করেছি। আমাকে কতজনে এসেছিল বলতে যে হরিনাম নাও, কতজনে বলেছিল সময় নষ্ট করো না, আমি চাই আরে দূর, একটাই তো জীবন, এদের কথা শুনে চললে তো হয়ে গেছে আমার। তখন তখন তারা বুঝতে পারবে, তখন তারা সব এগুলো বুঝতে পারবে, তখন তারা কেঁদেও তাদের কোনো লাভ হবে না। আর তারপরে কহয়ে লোচন দাস,
আসলে শিল লোচন দাস ঠাকুরের তো এটা দরকার না, আমাদেরই দরকার। তো এই দিয়ে আমরা আজকে এখানে স্টপ করব। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্টস কিছু যদি থাকে তাহলে নেব, নাহলে আমরা এখানে স্টপ করব। ঠিক আছে, আমি দেখছি না যে কোনো প্রশ্ন বা কোনো আছে। তাহলে আমরা আজকের জন্য এখানেই স্টপ করি, আর আবার নেক্সট স্যাটারডে দেখা হবে। মাতাজি কি টাটা করছেন? রীনা মাতাজি? ও আচ্ছা, লোকমোহন প্রভু হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ মাতাজি বলুন। মনে হচ্ছে শুভ হলো। আচ্ছা, আমরা একজন একজন করে আগে আগে আমরা রীনা মাতাজির থেকে শুনে নিই, তারপর আমরা লোকমোহন প্রভুর কাছে আসি। মনে হচ্ছে ক্লাসটা তো এইমাত্রই শুরু হলো, এক্ষুনি শেষ হয়ে গেল, এখনো তো সূর্যদেব যাননি। এটা হচ্ছে আমাদের শিললোচন দাস ঠাকুরের আর আমাদের শিল প্রভুপাদের কৃপা, এটা মনে হওয়াটা। আচ্ছা, হ্যাঁ প্রভু, হ্যাঁ লোকমোহন কৃষ্ণ প্রভু। আমার কোনো প্রশ্ন নেই, কমেন্ট হচ্ছে খুব সুন্দরভাবে বলেছো, আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই হরে ভজনটা কৃষ্ণ। আমি সকালেও তোমার সিঙ্কুর কাছ থেকে শুনেছি। ও তাই? হ্যাঁ, আজ সকালে ক্লাস ছিল না। আরে বল না, ক্লাস ছিল কিন্তু লোচন দাস ঠাকুরের তো তীরবর্তী তিরোভাবতিতে আছে। ডিসঅ্যাপিয়ারেন্স ডে, আমরা অনেক হ্যাঁ, ডিসকাস করলাম, ভজনটা শুনলাম, তারপরে হরি বল। ভজনটা এক্সপ্লেন করলে তুমি যেরকম ভাবে করলে। জয় জয়। এটা ডাবল পিউরিফিকেশন, মানে ডাবল ডাবল পিউরিফিকেশন, ডাবল নট পিউরিফিকেশন, নট স্পিরিচুয়ালাইজেশন। নট না পিউরিফিকেশন, আমি ভাগ্যবান, আই এম ফরচুনেট। হ্যাঁ ওটাই বলছি, ডাবল স্পিরিচুয়ালাইজেশন, নট পিউরিফিকেশন। হরি হরি। হ্যাঁ ইমন। আচ্ছা, আগে আমি একবার রিয়া মাতাজি অনেক রেয়ারলি তো হ্যান্ড রেজ করে, তাই জন্য আমি না মাতাজি, আমি মানে প্রশ্ন কিছু নেই, আমি আপনার এই কণ্ঠস্বর শুনে আমার এত ভালো লাগলো, এটা বলার জন্যই আরো ইয়ে করলাম। হ্যাঁ, এত মধুর কণ্ঠস্বর আমরা শুনে মনটা পুরো ভরে গেল। কি সুন্দর ভজনটা আপনি করলেন, অপূর্ব হরে অপূর্ব কৃষ্ণ। লাগলো। আর একটা কথা মাতাজি, আমি যখন সকালে জপ ক্লাসে আসি, তখন প্রত্যেকদিন কেউ না কেউ থাকে, কিন্তু যেদিনকে কেউ থাকে না সেদিনকে না আপনার কথা আমার খুব মনে পড়ে। আর তখনই আপনি কিন্তু প্রায় দিনই চলে আসেন। আমি ভাবি মাতাজি কি অন্তর্যামী নাকি, কি করে জানতে পারেন যে আমার মন মানে ডাকছে যে মাতাজি একবারটি আসুন, আপনি ঠিক তখনই চলে আসেন। কি করে এটা হয় আমি বুঝতে পারি না, আপনি পুরো অন্তর্যামী আমি মনে হয়। আমি বলছি মাতাজি, এইটা হচ্ছে গুরুর কানেকশন। আপনি যেই তো গুরু পরম্পরাকে গ্রহণ করেছেন মাতাজি, এটা আমি মানে বলার জন্য বলছি না, এটা একদম ফ্যাক্ট। এটাই হচ্ছে গুরু কানেকশন। আপনি যখন কিছু মনের মধ্যে ইচ্ছা প্রকট করছেন, তখন গুরু মহারাজ উনি তো শুনছেন। আপনি তো ওনার মানে কন্যা। আপনার এই যে আপনি বলেছেন না যে আপনি অ্যাসপায়ারিং নিতে চান, অলরেডি গুরু মহারাজ আপনাকে গ্রহণ করে নিয়েছে, আপনি গুরু মহারাজের কন্যা। তখন গুরু মহারাজের কন্যা কিছু ইচ্ছে করছে, কিছু ইচ্ছে প্রকট করছে, তখন গুরু মহারাজ তার আরেক কন্যাকে বলে যে এই তুমি এবার যাও। আর এটা মানে অনেক সময় আমার এরকম হয় যে আমি হয়তো অন্য কোনো একটা কাজের দিকে এগিয়ে যাচ্ছি, কি না কি মনে হলো যে ঠিক আছে দেখি তো একবার ফোনটা তুলে, আর তখন হয়তো আমি দেখলাম আপনি জবে বসেছেন, কি কি ফিলিং হয় কি হয় জানি না, তখনই আমার মনে হয় যে না অ্যাটলিস্ট অন্তত একটা মালা তাহলে করে আমি তাহলে এগোই। তো এইটা হচ্ছে গুরুদেব হার্ট টু হার্ট ইয়ে করছেন। তো কোনো ব্যাপার। মানে ঠিক মানে আপনার নাম স্মরণ করলেই মনে মনে আপনি চলে আসেন। আমি একা থাকলে যদিও সেটা বেশিরভাগ হয়, কিন্তু অন্য কেউ থাকলে আপনার কথা আমার মনে পড়ে না, আমি একা থাকলে আপনার কথা মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখন আপনি বলছেন বলে আমারও খেয়াল হচ্ছে যে আমি যতবার জয়েন করেছি ততবার আপনি একাই জব করেছেন। আর আমি অনেক সময় ভাবি যে ইস মাতাজি মনে হয় প্রত্যেকবার একাই থাকে তাহলে। থ্যাংক ইউ ঠিক আছে মাতাজি, মাতাজি। থ্যাংক ইউ মাতাজি, এটা শেয়ার করবার জন্য, এটা গ্রুপে শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ মাতাজি। কারণ অনেকজনে বুঝতে পারছে না, মানে আপনি যেটা এখন বললেন, আমি এই জন্য শেয়ার করলাম যে এটা
এটা খুব কমন। আপনি রীনা মাতাজিকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার সাথে এটা হয় যে কখনো হয়তো আমার মনে হলো যে গুরু মহারাজ এই এই জিনিসটা হলে খুব মানে এটা বুঝতে পারছি না কিভাবে ইয়ে করি। সঙ্গে সঙ্গে গুরু মহারাজ নয় ডাইরেক্টলি গুরু মহারাজের কোনো একটা টক আমার কাছে চলে আসবে, বা মানে কারুর মাধ্যমে একটা ডাইরেক্ট রিপ্লাই আমার কাছে চলে আসবে। তো এইটা হচ্ছে সদ্গুরু, এইটাই হচ্ছে সদ্গুরু। অন্য কোনো গুরুদেবের কিন্তু এই পোটেন্সি নেই তাদের, কারণ তারা তো শুদ্ধ না, তারা তো শুদ্ধ ভক্ত না। এটা হচ্ছে সদ্গুরু, শুদ্ধ ভক্তের পাওয়ার। কারণ তারা কিন্তু শুধু যে তাদের দেহর মধ্যে প্রেজেন্ট সেটা না, তারা সাটল ফর্মে নিজের শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের এখন মানে আমার যখন দীক্ষা হয়েছিল তখন ওই দিনকে 75,000 ডিসাইপলস ছিল। ওই দিনকের কথা বলছি, এটা হচ্ছে 3-4 বছর আগে, 3 বছর কি 4 বছর আগে। তো তখন 75, আর এখন তো বোধহয় প্রায় 1 লক্ষ শিষ্যর কাছাকাছি। তো 1 লক্ষ শিষ্যর সাথে গুরুদেব পার্সোনালি প্রেজেন্ট। যেরকম কৃষ্ণা নিজের 16,108 রানীর সাথে নিজের স্বয়ং প্রেজেন্ট, সেরকম গুরু মহারাজ নিজের যত 1 লক্ষ কেন 1 কোটি হলেও গুরুদেব তার প্রত্যেক শিষ্যর সাথে পার্সোনালি প্রেজেন্ট আর পার্সোনাল রেসিপ্রোকেশন করে যাচ্ছেন। এই হচ্ছে সদ্গুরু। তো আপনি যেটা বললেন মাতাজি, অনেক অনেক ধন্যবাদ এটা শেয়ার করবার জন্য। আমার খুব মজার লেগেছে এটা। আমারও ব্যাপারটা মজারই লাগে, কিন্তু কি করে হয় এটা বুঝতে পারি না, আমি তাই বললাম। হরি বল। আচ্ছা, মাতাজি, থ্যাংক ইউ মাতাজি। আচ্ছা ইমন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হ্যাঁ ইমন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। মাতাজি, একটা বিষয় শেয়ার করছি। আমি মোটামুটি দুপুর থেকে বসে আছি, খাওয়া দাওয়ার পরে যখন থেকে সেই চৈতন্য চরিতামৃত ক্লাস শেষ হয়েছে, ভগবানের জন্য একটা সিংহাসন বানানোর যতবার বানাচ্ছি ততবার গন্ডগোল হচ্ছে। যখন থেকে ক্লাসটা শুরু হয়েছে তখন তখন থেকে আবার নতুন করে শুরু করেছি। তো এই মাত্র সেটা হচ্ছে শেষ হলো। আমি মনে মনে ভাবছি যে তখনও তো ভগবানের জন্যই বানাচ্ছিলাম, এখনো ভগবানের জন্যই বানাচ্ছি। তো কিভাবে তখন হয়নি, কিন্তু ক্লাসটা যেই মুহূর্তে শুরু হয়েছে তখন থেকে এটা একদম পুরো ঠিকঠাক হয়ে গেল। হওয়ার কথা নয়, কিন্তু যেরকম ভাবে করেছিলাম তাও হয়ে গেছে। এইটা হচ্ছে শিল লোচন দাস ঠাকুরের মার্সি। আজকে যেহেতু ওনার তিরোভাব তিথি, তো উনি তাই জন্য নিজের কৃপা এইভাবে মানে প্রত্যেকের সাথে গুরু মহারাজ, এই যে রিয়া মাতাজি শেয়ার করছে, তুমি শেয়ার করছো, এইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে যখন কোনো আচার্য বৈষ্ণব আচার্যের যখন তিরোভাব বা আবির্ভাব তিথি থাকে তখন তারা আরো মার্সিফুল মুডে থাকে, তখন তারা ঢেলে ঢেলে কৃপা প্রদান করে। তো এই রিয়েলাইজেশন গুলো হচ্ছে কৃপা, প্রত্যেকটা রিয়েলাইজেশনে কিন্তু কৃপা। তো এটা আমাদের, এটা হচ্ছে আমাদের উপরে বিশেষ মার্সি, যেহেতু আমরা ওনার এই ভজনটা নিয়ে ইয়ে করেছি, তাই জন্য ওনার বিশেষ কৃপাতে আমরা এই রিয়েলাইজেশন গুলো পাচ্ছি। হরি বল মাতাজি। হরি বল। আমাদের রতিকা মাতাজির ওর দেখছি যে ও এসে বসেছে। এটা হচ্ছে, এটা হচ্ছে কৃপা। শিল প্রভুপাদ এটা বলেছেন যে অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ বলেছেন, শিল প্রভুপাদ মহাপ্রভুর বাণী আহ, মানে রিপিট করেছিলেন। প্রভুপাদ যেটা বলেছিলেন যে এই সংকীর্তন, এই হরে কৃষ্ণ মহামন্ত্রর যেই এই যে সংকীর্তন মুভমেন্ট যেটা, তো এই মুভমেন্টে এমন না যে শুধু যারা খুব ইন্টেলিজেন্ট তারাই পার্টিসিপেট করতে পারে, এই মুভমেন্টের মধ্যে যে কেউ পার্টিসিপেট করতে পারে। একটা একদম মানে মানে ছোট্ট বাচ্চা সেও পার্টিসিপেট করতে পারে, যে একদম বৃদ্ধ সেও পার্টিসিপেট করতে পারে, যারা অ্যানিমালস তারাও পার্টিসিপেট করতে পারে। মহাপ্রভু যখন ঝাড়খণ্ড জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, ঝাড়খণ্ড জঙ্গল দিয়ে, তখন জঙ্গলের মধ্যে বাঘ, সিংহ, ভাল্লুক, তারপর সাপ, তারপরে হরিণ, বানর সবাই ছিল। আর মহাপ্রভু তাদেরকে মানে বলেছিল যে এবার তোমরা নাম জপ করো। এবার মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তারই তো সব সৃষ্টি, সবকিছু সব তারই বানানো। তাই জন্য সে চাইলে পরে এই বানর, এই হরিণ, বাঘ, সিংহ তাদেরকে দিয়েও তো হরে কৃষ্ণ মহামন্ত্র করাতে পারে।
তো মহাপ্রভু তাদেরকে বলেছিল যে এবার তোমরা আমার সাথে হরিনাম সংকীর্তন করো। তো এই সব জানোয়ারগুলো, এই যে অ্যানিমালস গুলো, তারা নেচে নেচে হরিনাম সংকীর্তন করেছিল। তাই জন্য এই হরিনাম সংকীর্তন হচ্ছে এরকম, এবার কোনো যজ্ঞ হচ্ছে, সেখানে কোনো কুকুর বিড়াল কি পার্টিসিপেট করতে পারবে? কোনো যজ্ঞের মধ্যে স্বাহা করতে পারবে? পারবে না। বা কোনো ছোট বাচ্চা কি হাতে ইয়ে নিয়ে স্বাহা করতে পারবে? পারবে না, সম্ভব না, হাত পুড়ে যাবে, বাচ্চাটাই পুড়ে যাবে। কিন্তু হরিনাম যখন হচ্ছে, যখন সংকীর্তন হচ্ছে, তখন একটা কুকুরও সেখানে বসে নাচে, কুকুরও সেখানে আনন্দ পায়, একটা ছোট বাচ্চা সেও নাচে। কত ভিডিওজ আমরা দেখেছি অন্য অন্য দেশে, যারা হয়তো এই হরিনামের ব্যাপারে কিছু জানেই না, হয়তো কেউ সংকীর্তন করছে, আমরা দেখি বিদেশিরা হঠাৎ হঠাৎ এসে একটু ডান্স করে যায়। তো এটা কেন? কারণ এটা ন্যাচারালি তাদেরকে আনন্দ দিচ্ছে, এই হরিনামে তারা ন্যাচারালি আনন্দ পাচ্ছে। তাই না? ভেতর থেকে মনে হচ্ছে একটু নাচি তো, একটুখানি, হয়তো গাইতে পারছে না কিন্তু নাচতে তো পারছে, আনন্দটা ব্যক্ত করতে, মানে এক্সপ্রেস করতে পারছে। তো তাই জন্য, এই জন্যেই নিতাই গৌরাঙ্গ, এই পরম করুণা বহু দুই জন নিতাই গৌরাঙ্গ চন্দ্র। তো এই দিয়েই আমরা আজকে এখানে স্টপ করি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। আমি আপনাদের সবার কাছে না অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। এই যে প্রত্যেকটা শনিবার যদি আপনারা সবাই না আসতেন, তাহলে পরে হয়তো আমি এই সময় জানি না কি করতাম, অন্য কোনো সেবা করতাম বা কিছু। কিন্তু আপনাদের জন্য আমি যে এই যে আমরা আহ, আহ, এই যে ভাগবত গীতা অ্যাজ ইট ইজ রিড করছি, ভগবানের কথা, শিল প্রভুপাদের কথা বলার মানে যে শেয়ার করতে পারছি, আমরা যে একে অপরের সাথে এক্সপ্রেস করতে পারছি, তারপরে এই যে ভজন ভজন শেয়ার করে যে এই যে আনন্দটা, এটা এই আনন্দটা এটাই হচ্ছে ভক্তদের মাঝখানে পরস্পর যে এক ভক্ত না হলে পরে না সেই আনন্দ পাবে আর নাই আমি আনন্দ পাবো। মানে আপনি আপনি বসে দেখুন, আমি সবাইকে এটা ওপেন একটা দিচ্ছি, টাস্ক অ্যাক্টিভিটি। আপনারা চেষ্টা করুন যে যে ভক্ত না, তার সামনে বসে একটু এরকম একটা বৈষ্ণব ভজন কিছু একটা গাওয়ার, বা বৈষ্ণব ভজনের ব্যাপারে একটু কথা বলা, বা কোনো ভগবানের একটা কথা বলে দেখুন, নিজেদেরও আনন্দ হবে না। কারণ তাদের ভেতরে ভগবানের প্রতি কোনো ভালোবাসা নেই, কোনো অ্যাট্রাকশন নেই ভগবানের প্রতি, সেই জন্য সেই ভাইব্রেশনটা পাওয়া যায় না। কিন্তু যেই দুটো ভক্ত, চারটে ভক্ত যখন একসাথে হয়, তখন সেই আনন্দটা মনে হয় যেন আরো হাজার হাজার গুণ বেড়ে গেছে। মানে কি মজা আসে একটা ভজন গাইতে বা একটু ভগবানের কথা বলতে। তো এটা বোধয়ন্তি পরস্পরম, ভক্তরা নিজেদের মধ্যে ভগবত কথা বলে অনেক আনন্দ পায়, আর সেই জন্যই তারা যত রকমের দুঃখ কষ্ট সেটা থেকে সব মুক্ত হয়ে যায়। আচ্ছা, মাতাজি হ্যান্ড রেজ করেছে, শোনা যাচ্ছে না কিছু, আনমিউট করতে হয় মাতাজি। দণ্ডবাদ প্রণাম মাতাজি। এইটা আমি দণ্ডবাদ নিজে খুব অনুভব করি। একবার ওরকম করি, আমার শাশুড়ি একবারও বলে আমার কুকুরটা কাছে এসে বসেছে, উনি বসছেন না। কোনো ব্যাপার না মাতাজি, এইটা হচ্ছে এটাই এইটাই হচ্ছে মাতাজি, কেউ আসবে কেউ আসবে না, কিন্তু আমাদের নিজেদেরটা চালিয়ে যেতে হবে। আমাদের আমি আমি সবসময় নিজেদের চরখায় তেল দিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি জানি যে আমি নিজে যেটা করছি সেটা করে যাই, আর কিছু নয়। আর একদম মাতাজি, আপনি বললেন যে আপনার খুব ভালো লাগে। আমরাও শনিবারে এত কাজ, মানে এত ছোট দিনের বেলা, কিন্তু তাড়াতাড়ি কাজ সারি, 3টের মধ্যে কখন বসবো, ঘড়ি ফড়ি সব রেখে দিয়ে চলে এই দিদিও চলে এসেছে, তখন আমি খাচ্ছি, আমি তো তাড়াতাড়ি করে বাসন রেখে চলে এসেছি। আমি মাতাজির নামই চেঞ্জ করে দিয়েছি, চাইনার তাই থেকে চাই। উনি ফোন করলেন যে হবে তো, আমি বলছি হ্যাঁ হবে। হ্যাঁ, আমি যদি ক্লাস করি, আমার স্বামী মানে গরু গরু তুলে সন্ধে দিয়ে দেন, বলবে আর তুমি করো, আমি করছি, আমার ভালো লাগে। আমি বলি পরে আমার বৌমাকে বললাম তুলে দিতে, দিয়ে চলে এসেছি। খুব আমরা ভালো। দারুণ আনন্দ মাতাজি, এখন মনে হয় সপ্তাহে 2 দিন হলে আরো বেশি আনন্দ।
সপ্তাহে একদিন হ্যাঁ করতেই অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা সত্যি, আমি ব্যস্ত মানুষ। হ্যাঁ সত্যি মাতাজি। আর কি বলুন তো, আপনার এই হাসি মুখটা সবসময় মাথায় ঘোরে, খুব হ্যাঁ, আনন্দ পায় মাতাজি। আপনার এখন ইচ্ছা হচ্ছে কি কোথায় বলুন তো, বাড়ি? এখন ইচ্ছা হচ্ছে একদিন আপনার সম্মুখে গিয়ে আপনাকে দর্শন করি। কোথায় আরে বাড়ি? মাতাজি অবশ্যই আপনি মাতাজি। কোন বলছি কোথায় বাড়ি আপনার? আমি অনেক ট্রাভেল করি মাতাজি। হ্যাঁ, জানি। এখন এখন ইদানিং আমি আমি মায়াপুরে থাকছি, শ্রীধাম মায়াপুরে আচ্ছা, গুরুদেব বাস দিয়েছেন, সেই জন্য ইদানিং শ্রীধাম মায়াপুরে আছি। বাবা, তাহলে তো মহাপ্রভু গুরুদেব তাহলে দত্ত তো তাহলে তো হ্যাঁ। দেখার সৌভাগ্য হতেই পারে। হতেই পারে মাতাজি। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখা হলে বড়ি নিয়ে যাবো, নিয়ে যেয়ে দেবো, খেয়ে দেখবে। বড়ি দেবে বলতে চাই না মাতাজি আপনাকে, কি বড়ি দেবো আমি, নিয়ে গিয়ে দেখবেন খেয়ে কিরম বড়ি করি। মাতাজি অবশ্য আপনার জন্য নিয়ে যাবে, আপনার সঙ্গে দেখা করতে গেলে। ঠিক আছে মাতাজি। ঠিক হরে আছে। কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম ধন্যবাদ, মাতাজি। প্রণাম। প্রণাম। হ্যাঁ হ্যাঁ মাতাজি। আচ্ছা, আমি দেখলাম রিয়া মাতাজি বোধহয় হ্যান্ড রেজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। দণ্ডবত আমি প্রণাম। ওই বলছিলাম, ওই যে রথিকা মাতাজি বললেন না যে ওনার শাশুড়ি আসেন না উনি মানে ক্লাস হলে, কিন্তু আমার শ্বশুর মশাই প্রায় বলে যে আমি তোমার সঙ্গে দেখবো যে মাতাজি ক্লাস করেন, ওই ক্লাস কেমন তোমাদের হয় আমি দেখবো। যাই হোক, উনি ঘুমন বলে আমি আর ডাকি না। তা ওনাকে একবার আপনার সঙ্গে পরিচয় করানোর ইচ্ছা আছে, আর ওনারা অনেক কিছু কোয়েশ্চেন আছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য গীতা সংক্রান্ত। অবশ্যই উনি মাতাজি, আর আমার শ্বশুর মশাই এইসব ভালোবাসেন আর কি। ঠিক আছে। অবশ্যই মাতাজি, অবশ্যই। উনি যখন মানে কোনো শনিবার যদি উনি জেগে আছেন, মানে ঘুমিয়ে নেন, আপনি ওনাকে ওনার সাথে বসবেন। আর আমি চেষ্টা করব। আমাদের অনেকগুলো ক্লাস তো হয়ে গেছে, হতে পারে যে কোনো উত্তর ওনার হয়তো ওই ক্লাসগুলোর মধ্যে থাকতে পারে। আপনি প্রত্যেক দিন তো উনি কিছু মানে শ্বশুরমশাই কি ভালো লোক, আমি দেখেছি। মাতাজির শ্বশুরমশাই খুব ভালো লোক, শাশুড়ি মাও ভালো মানুষ, আমি গেছি ওর বাড়ি। না আমি উনি কি বলতো, খুব স্টেডি, খুব মানে একদম জেন্টেলম্যান। উনি একদম মানে ঠিকঠাক কথা বলেন, উনি ওই উল্টো পাল্টা কথা পছন্দ করেন না, করেন না। হ্যাঁ, আমি গেছি ওনার বাড়ি, আমি দেখেছি ওনাকে, আমার খুব ভালো লেগেছে ঘটকগুলো। তো রিয়া মাতাজি, আপনি যেটা করতে পারেন যে আমাদের তো অনেকগুলি ক্লাস হয়েছে, তার মধ্যে থেকে আপনার যেটা মনে হয় যে যেই ক্লাসের মধ্যে আম, মানে যেই ক্লাসটা শুনে উনি হয়তো ওনার কোনো কোয়েশ্চেন্স আনসার হতে পারে বা এরকম যদি কোনো ক্লাস থাকে, তাহলে সেই ক্লাসটা আপনি ওনার সাথে শেয়ার করতে পারেন। আহ, আর সেই ক্লাসটা শুনে উনি বুঝতে পারবেন যে আরো ফার্দার কিছু কোয়েশ্চেন্স বা যদি কোনো কমেন্টস থাকে, বা ওনার হয়তো ইন্টারেস্ট সেইভাবে হলে পরে উনি হয়তো চেষ্টা করবেন স্যাটারডে জয়েন করবার। ইন্টারেস্ট লাগবে, উনি এসব ভালোবাসেন আর কি। আচ্ছা, বা খুব উনি ভালো। এসব ভালো। হ্যাঁ, এবার আপনার সঙ্গে একদিন সাক্ষাৎ হবে হয়তো, যাই হোক দেখি কবে হয়। ঠিক আছে মাতাজি। হরে অবশ্যই। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। আপনারা সবাই আনমিউট করে জয় ধ্বনি আর তারপরে আমাকে ব্লেস করবেন হরি বল বলে, যাতে আমিও আপনাদের আশীর্বাদে প্রোটেক্টেড থাকি। শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। জগৎ গুরু শ্রীলা প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যামা প্রণাময়ী মাতাজি কি